কলিজার বাইরা ময়মনসিংহ ফুলবাড়িয়ার উম্মতগুলা দিনের বেলা আমি নবীর দায়বীর ইতিহাস শুনিয়া যখন চিল্লাবে আর কান্দবে গো বাবা 3 দিন আগেও যখন আমি চরমনাইতেছিলাম গো বাবা ফজরের বয়ান যখন আল্লাহর কুতুব আরম্ভ করে দিছে বাজান মনে হয় 60 বছরের একজন বৃদ্ধ মানুষ লাফালাফি আরম্ভ করে দিছে আমার তখন তাজরিবার মধ্যে বাড়ি খাইল এই 60 বছরের মানুষটা লাফ দিয়ে কেমনে বাসের উপরে উঠে তখন মনে পড়ে গেল তায়েফের মাঠের কথা আমার নবীর কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে যখন মারে যায়েদ লাফ দিয়ে নবীর বুকের মধ্যে লাইগা বলে তায়েফের ছেলেরা রে আমার নবীর মারিস না বান্দা তুই খা আমি সায়া সায়া দেখি আল্লাহ যদি আমাদের খাওয়াইতে হয় ওই চান্দের বাজার ময়মনসিংহ ফুলবাড়িয়া 24 ফেব্রুয়ারি দিনের বেলা একজন শাইখুল হাদিসকে পাশে বসাইয়া আল্লাহর কিছু কুতুবের মুরিদকে সামনে উলামায়ে ইকরাম বসাইয়া ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেছিল তুমি খাওয়াইবা আল্লাহ আমাদের তো প্লেট ঠিকই দিছো যার জন্য রোজাটা পাইছি তোমার ওই নবীটা কই আমার আল্লাহ বলবে আমার নবীর দেখতে চাস কি খাইয়া যতটুকু আনন্দ না পাবো নবীর চেহারা দেইখা তার চাইতে বেশি আনন্দ পাবো হে বাজান ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া আমার নবীর যখন আমার আল্লাহর ডান পাশে বসাইয়া দিবে গো বাবা হে কলিজার টুকরা যুবক ভাইরা রে এখন চিল্লাবার কানবা শুধু আমার মাওলারে দেখাই দিবা মালিক যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতরে রাইখা জান্নাতের খাবার পাইয়াও খায় নাই যেই মানুষটা জীবনে পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই মা আয়েশা সিদ্দিকা বলেন আমরা একই চাদরের নিচে ঘুমিয়ে থাকতাম হঠাৎ করে নবীরে পাইতাম না নবী আমারে পরের দিন বলতো আল্লাহ আমারে এই সুরে ডাক দিছে আয়েশা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ সায়া দেখো মালিক 24 ফেব্রুয়ারি সভাপতি শাইখুল হাদিসকে সাথে লইয়া হাজার হাজার শত শত তালবে ইলম মা বোনদেরকে সাথে লইয়া 24 জানুয়ারি হাত তুলা ওয়াদা করছি দিনের বেলা এই ময়মনসিংহ ফুলবাড়িয়া জোহরের পর থেকে নিয়ে এখন আসরের টাইম হয়ে গেছে তোমার পাগলগুলা ওয়াদা দিছে নবীর জন্য জীবন দিবে আল্লাহ চরমনায় শায়েখের মুরিদের আওয়াজে গো চরমনায় থেকে কেবল ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে আসছে ইমানের ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে মালিক এদের ইমান ঠিক করিয়া মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা তুমি বলেছে 5 লাখ রোজা রাখলে সওয়াবের নিয়তে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব যদি আমার নবী বাইসা থাকতো আর যদি এই ফুলবাড়িয়া বাজারে আসতো আমার মনে হয় আশেকগুলা বুকটা পাতায় দিত নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে গো
যারা তোমার নবীরে এত ভালোবাসে তাদের কেন বাসবা না? এবার দেখায়া দিবি ভাজান রে, এ কলিজার টুকরা যুবক ভাইরা, চিৎকার মেরে মেরে আমার মাওলারে দেখায়া দিবা। ওয়াইস বলে, মা দেখবি আমার নবীরে কত ভালোবাসি, পাথরটা দিয়ে একটা বাড়ি মারছে, দাঁতগুলা ভাইগা খুইলা মার হাতে দিয়ে কয়, মা তাকায়া দেখ মা, তোরে আর নবীরে কত ভালোবাসি মা। ওয়াইসের মা বলে, এখনো ক্লিয়ার হয় নাই, নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস তো আমিও জানি না। ভাঙতে থাক, আমি মা দেখতে থাকি। এ ফুলবাড়িয়ার যুবক, 24শে ফেব্রুয়ারি এই দিনের বেলা মাওলারে দেখায়া দেখ, মাওলারে দেখায়া দেখ। ওয়াইসের মতো ভালোবাসা দিতে পারবো না, নবীর নেই ইফতারি করবো 30টা রোজা রাখিয়া। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। আল্লাহ দেখো তোমারে কেমনে ডাকে গো, এদের 30টা রোজা কবুল করে আল্লাহ। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই প্যান্ডেল কারা করছে? এটা মাঝখানে রোদ্রে আসার কারণে লোকগুলা বসতে পারতেছে না। এখান দিয়ে দিছেন, ওখান দিয়ে দেন না। এই আপনাকে পর্দা বেশি থাকলে ওখানে একটা পর্দাটা নাই দেন, টিনের উপর দিয়ে দিলেই হবে। টিনের উপরে উঠিয়ে শুধু ওই পাতা বন্ধ দিয়ে দাও। রোদ্রের মধ্যে কি বসবো নাকি? আমারে কইলে তো বইব না, তো বেটাকে বাদ দিলাম আমি। এই হুজুরে কইলে বইব না। অতএব
ওখানে পর্দা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। ভলান্টিয়ারকে এখন কোনো কাজ নাই, এদিকাও তাবিজ গলায় দিয়ে দিছে, সব ওখানে খাড়াই দিছে। এইবার একটা স্পিডের যার গলায় বান্ধাই নেব। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, বিড়ি খাইলে। বিড়ি খাইলে শয়তান খুশি হয়। আল্লাহ ফুলবাড়িয়া চান্দের বাজার জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক 23তম ইসলামী মহাসম্মেলনের দিনের বেলায় সম্মানিত সভাপতি শেখুল হাদিস চান্দের বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান সাহেব দামাত বরকতুল আলিয়া, সহসভাপতি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, পেশ ইমাম চান্দের বাজার জামে মসজিদ ফুলবাড়িয়া ময়মনসিংহ। আজকের মাহফিলে জান্ডা আমার আগে ওয়াজ করেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠে। এই মাইকেলা টন্ডা বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও, ভেসটা কমায় দাও, ইকো চলবে না। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, আসলে বাংলাদেশে এমন বক্তা কমই পাইছি যে ওয়াজ শেষ করে দেওয়ার পরে আবার 1 ঘন্টা পরে ঘুরে আইয়া আবার স্টেজে ওয়াজ করে। একজনই পাইলাম, লোকটাকে আমি ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আল্লাম হযরত মাওলানা আবু হানিফ শিকদার সাহেব, আসলে শিকদার বংশের পোলার দ্বারাই সম্ভব, আমি তো খান বংশের পোলা, সম্ভব না। আজকের মাহফিলের আর একজন বক্তা হযরত মাওলানা আব্দুল মুক্তাদির আল হক্কানি সাহেব আসছে না? আসে নাই না? আল্লাহ আল্লাহ আসছে। ও আসলে ওর জীবনের একটা অধ্যায়, অর্থাৎ তাকমিল যাকে বলা হয়, যে পড়াটা আপনাদের শাইখুল হাদিস সাহেব পড়ছে, আমরাও পড়ছি। আজকে দাওরায়ে হাদিস লাস্ট পরীক্ষা দিয়া ওর জীবনের একটা অধ্যায়, মাস্টার্স যাকে বলা হয়, শেষ করে সবে মাত্র আপনাদের প্যান্ডেলে এসছে। যেরকম মারহাবা, ধন্যবাদ জানাই এই চান্দের বাজার কমিটির ভাইদেরকে এবং এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ছাত্রদের, যে ছেলেটাকে পাগড়ি পড়াইলাম, হুজুরদেরকে ধন্যবাদ জানাই। খাস করে জানরা আমাকে এখানে ইনভাইট করেছেন, তাদের মধ্যে অনেকেই আছেন AKM শমশের আলী, লতিফ চৌধুরী, গোলাম কিবরিয়া, কবির হোসেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই জমিনটা কার? বাজারের কমিটির না? এসা কথা কন, চুপ করে আগ করে রয়েছেন কেমিয়া, কথা কবেন দিনের বেলা, আল্লাহরে বলতে পারবেন গতকালকে কথা বলে আইছি, আজকে মরে গেছি, মাফ করে দাও। কারণ দুইজন আলেম, পুরা মজমার বিদ্যা আলেম ছিল, আমি আসছিলাম একজন জাহেল, আমি আলেম ছিলাম না। আলেম গদিক তাকায় রয়েছি, রসুল বলছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলে সে আমি নবীরে সম্মান করলো। আরো জোরে কর, আরো জোরে। এক চাচা মুখই খোলে, চিন্তা করতেছে মুখ খুলবো কি খুলবো না, বউতে তো আবার না করে দিছে। বউ না করুক আর যাই করুক, ওয়াজের মাঠে যখন আসছেন কথা বলবেন, আল্লাহ খুশি আমিও খুশি, বলে তো আল্লাহু আকবার। আরো জোরে কথা কন, ঠোঁটটা একটু বড় করেন। দোকানে বইয়া দি হুজুর গো বাস দেওয়ার সময় কি চেতাটা চেতেন, এখন চেতেন না দেই। আল্লাহু আকবার জোরে বলেন তো। যে বুড়া গুলা দেখবেন ওয়াজে ভারো মের মুরগির মতো জিমায়, গালা করে দে জিমায়, এইগুলাই দেখবেন চার দোকানে বইয়া বামাতে বিড়ি, ডাইনাতে চার কাপ খায় আর কয় চিনি, কি আর ওয়াজ করবো চিনি। কথা কন না, আমাকে চান্দের বাজার মসজিদের ক্ষতি আই
কেলা বাস ডুহাই বেড়া কথা কর না কেন এই যে এখন ওয়াজ করে যাবো মাগরিবের পরে আমার বাস দেওয়া শুরু করবো কথা বলেন না কেন এই মুসলমানের পোলা যে ব্যক্তি আলেমকে একবার হেকারতার নজরে দেখবে খারাপ নজরে দেখবে ও মরার আগে আর গাল মাল বেহা হইয়া স্টপ করে আপনি ভরে থাকবে কথা বলেন না কেন জোরে বলেন আর জোরে আর আলেম গো যারাই মারবে ওরাই মরবে তা না হলে দেখেন না 41 সাল পর্যন্ত টাইম চাইলো 45 মিনিট টাইম পাইল কথা আসতে করলে লুল হইয়া মরবা আরো জোরে কর আয়না ঘর নামে গজব করে নিয়ে আলেমুল আমারে গরম গরম ডিম দিছে জানে গেলে মরে জায়গা আরে ভাই আল্লাহ যদি কেউ না মারে কেউ তারে মারতে পারে হ্যাঁ কেউ যদি 41 সাল পর্যন্ত থাকতে চায় মহলায় যদি কয় তোর সময় আছে 45 মিনিট চান্দু তুই কই যাবি চান্দুর বাজারেতে ঘটনার একটা আওয়াজ হোক আল্লাহ ইচ্ছা করলে সব পারে বান্দা ইচ্ছা করলে সব পারে না কতটা বাস্তব না অবাস্তব আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে ওই যে আকাডা মুদি আছে না ওই যে সেনুর মাথা যার কাডা নাই যে আকাডা সেনুর মাথা আকাডা মুদি ওই বাটপাড্ডা গত 7 মাস আগে ওর দেশে এক পুরোহিত হিন্দু আকাডা আমাগো মতো এক বক্তা হিন্দু গো ওই বদমাইশ পুরোহিত ঘরে বসে পুরোহিত বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা আস্তে কথা কইলে স্টক করে মরবা স্টক করে মরবা আরে বাজারের দোকানে চিতই মরে থাকবা আস্তে কথা কইলে আমার নবী কি চরিত্রহীন ছিল আমার নবী কি খারাপ চরিত্রের ছিল ওই পুরোহিতকে ভারতের গুজরাটের মুসলমানের আন্দোলনে তাকে ধরতে বাধ্য হয়েছে শুনলাম ওই বদমাশকে বলে রোজার আগে ছেড়ে দিবে যদি ওরে ছেড়ে দেয়া হয় আকাডা মুদি শুধু বাংলাদেশটায় সারা পৃথিবীতে আগুন লাগবে ফুলবাড়িয়ার মুসলমান আওয়াজ দাও তা না হলে মনে করবো মুসলমানের রক্ত তোমার শরীরে নাই যদি আমার নবীকে ওই দেশে অপমান করার পরে যদি আর তার সঠিক বিচার না হয় মান সাব্বা নবিয়ান ফাকতুলু মান সাব্বা নবিয়ান ফাকতুলু আমার নবীকে যেই ধর্মেরই লোক গালি দেখ না কেন আর কল্লা উড়াই দিতে হবে রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও তাকবীর দিবেন যেন বাতের রোগ ভালো হয়ে যায় হার্টের রোগ ভালো হয়ে যায় চিন্তা করে যদি এক কতে মরে থাই বেড়া 26 বছর ওয়াজ করে বেড়া 26 বছর দিন রাত মিলাইয়া কেলাইতেছি যাররা পরিমাণ শক্তি কমে না কি লেগে জানো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার মাবুদের কোরআন তেলাওয়াত যখন করা হবে তুমি শুনবা এবং যারা করবে তাদের ঈমান বাড়বে জোরে 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 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সে পৃথিবীর কারোর সামনে ভয় করবে না কারোর কাছে সামনে মাথা নত করবে না ফালা তাখশাউন নাস ইখশাউনি এই আয়াতের পরে আমল করবে পৃথিবীর কাউকে ভয় করবে না কারে করবে জোরে বলেন কারে না শেখ হাসিনা রে খালেদা জি আসার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ রে আলেম ওলামা কাউরে ভয় পায় না গরম ডিম দিবেন আয়না করে নিয়ে দেন না আপনি আবার 2 দিন পরে খাবেন এই যে আইনমন্ত্রী বাটপাটটা দেখেন না চান্দি ছেলেটা ওরে বাবা মামুনরে যেদিন ধরে আমারও ধরতে আইছিল 11 গাড়ি লইয়া আমি মামুনের পক্ষে কথা কইলাম কেন তোমার বাড়ি তো কেরানীগঞ্জ আপনারা জানেন কদমতলি এই বেড়া শীষ মারে কে বেড়া এই মাস্টার কোমা বলিয়াম বাড়া লিল্লাহি তাকবীর বলিয়াম বাড়া আরে সুযোগ দিছি দেহ আমারে মারহাবা বলেন তুই কি ভালো টেকনিশিয়ান দেখছা আমার দেখছা বোঝস কিছু আমি যা কই বোঝস তো এগো কব সুবহানাল্লাহ তোরে কব মাস্টার বাড়া টন বাড়া ভেজ বাড়া
লিল্লাহি তাকবীর। এই চান্দগুলো 26 বছর খেলি তো, ওরা ঠিক আমি ঠিক, ঠিক না ঠিক? আমি ঠিক, আল্লাহর ইচ্ছা আপনারা ঠিক। অতএব একসাথে আওয়াজ দিতে হবে। আলেম ওলামা যত নির্যাতন নিপীড়ন নির্যাতন সহ্য করবে, ওই জমিনে আল্লাহর দ্বীন তত অতি দ্রুত প্রতিষ্ঠা হবে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কম কষ্ট দেয় না, কথা বলেন না কেন? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি জান্নাতে ঘুমিয়েছে, তাকে যারা কষ্ট দিয়েছে তারাও মনে হয় ফেরাউনের মতো জান্নাতে ঘুমিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরীরে আমার দেশে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কম কষ্ট দেয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরীর রাজপথের লড়াকু সৈনিক আইয়ুব খানকে যে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা কুত্তা ছাগল বড়ি ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আল্লাহ শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না নাই? উনি কি মরবে মনে হয়? ওনার মরণ আছে? আরে আমার মালিক এমন একজন মালিক যিনি 1 সেকেন্ড ঘুমায় না, এই জন্য তার বডির মধ্যে যাররা পরিমাণ ক্লান্তিও আসে না, ঠিক না ঠিক? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, বান্দা, আমি আল্লাহ এমনই একজন শক্তিশালী, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, মাত্র অন্ধা নাই, ঘুম নাই। আমি ঘুমাইলে তোরে দেখবো কেডা? আমি ঘুমাইলে, আমি মৌলা ঘুমাইলে তোরে দেখবো কেডা? 17 বছর আওয়ামী লীগের গুতায় বিএমপি আলার এরকম মঞ্চ তো দূরের কথা, মঞ্চের পিছনে খারাইয়া ওয়াজও শুনতে, ও হিন্দা ধরেই না ফারাই ধরছে, কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, আজকে আপনার, কালকে আমার। ক্ষমতা পাইয়ে কোনোদিন অপব্যবহার করা যাবে না, কথা জোরে বলতে হবে। পৃথিবীতে একজন মাত্র নেতা কোনোদিনও পালায় নাই, তার নেতা পালায় নাই কর্মীদেরকে রাইখা, ঠিক না বেঠিক? কর্মীদেরকে রাইখা কোনোদিন পালায় নাই নেতা, সে হলো বিশ্বনেতা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, যার চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে? এই বেটা মোবাইল বন্ধ কর, বেটা চায় না একটা সেট ময়ূর বর্ধরে বয়ে দিয়েছে। তাকা ওইদিকে, আমার নবী এমন একজন নেতা, পৃথিবীতে কোনোদিন তার কর্মীরা রাইখা পালাম দেয়। শোনেন তাহলে, আমার নবী হিজরাতের আগে সব সাহাবীদেরকে আগে মদিনায় এবং আবিসিনিয়ায় হিজরত করতে বলেছে। শুধু অনলি 3 থেকে 4 জন সাহাবী মক্কায় ছিলেন, তার ভিতরে আবু বকর, হযরত আলী, উসমান ইবনে আফফান, দরকার মারহাবা, এই 3 জন। আল্লাহ আল্লাহ। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকাবেন, কারেন্ট যা কার রাখ দেওয়ার বিষয় নাই, আমার দিক তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, এই 3 জন ছাড়া সবাইকে আমার নবী আগে এমন নেতার নেতা জানে, আমি নেতা যদি পালায়া যাই আমার কর্মীদেরকে পাড়ায় মারবে, আমার কর্মীদেরকে ধরে ধরে এই মক্কার জমিনে টুকরা টুকরা করবে, এটা আমার নবী জানতেন। এই জন্য আগে আবিসিনিয়া, আবিসিনিয়ার থেকে মদিনা। বাজানরে আমার বিশ্ব নবী যেদিনকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ বাসার থেকে বের হবে, এ কলিজার টুকরা ময়মনসিংহের বাইরা, ফুলবাড়িয়ার বাইরা, এমন নেতা আমার নবী, কর্মীদের চিন্তা আগে তার মাথায় ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে 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 জোরে, আরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ থাকবে না মিয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে খুলকে আযীম উত্তম চরিত্র দিয়া একজন নেতা, একজন মানুষ বানিয়েছি, যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো খুদ নাই, খাদ নাই। জোরে 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 জোরে। আজকে বাংলার জমিনে অনেক নাস্তিক বিশ্ববিদ্যালয় পড়ে, বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়ে আমার নবীর কয়, নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো বাল্য বিবাহের অপরাধে তার ফাঁসি হইতো। আরে হারামির বাচ্চা, আমার নবীর ফাঁসি হইতো না হারামি? তোর বাপের জন্মে ভেজাল আছে না তোর মার জন্মে ভেজাল আছে? এই জন্য বলেছি তোকে হারামির বাচ্চা। নবীর ফাঁসি হইতো যদি বাল্য বিবাহের কারণে না, এখনো পর্যন্ত কস, এখনো কস। কই গেলি চান্দুগুলি এখন বললে রাস্তায় দাঁড়ায় ক। বাংলাদেশের বাইরে বই কষ্টে, এখানে আয়াক না। যেখানে পাবো ওইখানে জাতা দিয়ে গাইরে ফেলবো, যেখানে পাবো কুত্তার মতো কোবাই ওই রাস্তার উপর মাইরে ফেলবো। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া? সারাকবার হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। কথাটা কি বলেছে? আল্লাহ, আমরা সবাই রসুল ছিলাম। বাংলাদেশে এই স্লোগান বেশি দেয় নায়েবে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই, এর হাতে করা মনে নেই বুলেট যেরকম মারহাবা। আর চরমনার মুরিদ গুলো তো সবে মাত্র ব্যাটারি পুরা ফুল চার্জ দিয়ে নিয়েছে, 100% চার্জ। 110 যদি থাকতো তাও দিয়ে আসতেন। মারহাবা বলেন আরো জোরে। বাংলাদেশে একটা মাত্র পীরের মুরিদ গুলো আছে, নামাজের সময় পাগড়ি মাথায় থাকে আর রাস্তায় নামলে পাগড়ি মাজায় বাঁধে। শুধু আমার দিক তাকাবেন, শুধু আমার দিক তাকাবেন। রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার নেতা, আপনার নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। বাংলাদেশে আমার নেতা যেই কোট গায়ে দেয় আমি ওই কোট গায়ে দেই। তোর নেতা পালায় তুইও মাইর খাস, কথা ঠিক না বেটি? আমার নেতায় যে স্যান্ডেল পরে আমি ওই স্যান্ডেল পরি। লাস্টে স্যান্ডেল তুই দূর মারবি, ওই স্যান্ডেল দিয়ে তোর গাড়ির উপর পিটাবি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, পৃথিবীতে একজন মাত্র নেতার পাইরবি করতে বলছে স্বয়ং আল্লাহ। কে 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 কে? তার মডেলে মডেলিং হতে বলেছেন আল্লাহ। তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। কে বলেছে? এখানে অন্য কোন নেতা লাগবে না, তোমার ওই নেতার আদর্শই যথেষ্ট। মারহাবা বলেন। আমার নবী আদর্শ, আমার নবী নেতার জামা কি ছিল? শার্ট, খারাই পড়া মুতা প্যান্ট, যা পরে মুততে গেলে প্যারাত করে বাইরে যায় ওইয়া, ওই যে হুজুররা পরে যেটা ওইটা। কথা বলেন না কেন? নবী পড়ছেন পাঞ্জাবি, আমি পরি পাঞ্জাবি। নবী পড়ছেন টুপা, বাজারে গেলেও টুপি, নামাজে গেলেও টুপি। আমার নবী মাছ কিনতে গেলেও টুপি, বাংলাদেশে মুলা কিনতে গেলেও টুপি। দেখেন তো এই মুহাদ্দিস সাহেব কোনোদিন বাজারে কোনোদিন দেখেন তো বেটার টুপি ছাড়া বাজারে পান নাকি? এটা হলো সুন্নাত। আর তোমার মাঝে মাঝে দেখা যায় লুঙ্গি এমনি ধরে মনে করে মুসলমান, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে ওই যে জুলিয়া দেখা যায় ফজলি আমের মতো। কথা কর না কেন? তুই আবার নেতা বেড়া, আবার আলেমুল আমার গালি দেশ বাট পাট। কথা বলেন না কেন? বাটপার মাছ কিনতে গেছে, লুঙ্গি এমনি 10 লাখ মুসলমানই দিছে। উঠাইতে উঠাইতে এই পুন্ত উঠেছে, খালই ধরতে যে ওই যে ফজলি আম। ও আবার আলেম রে গালি দেয়, মসজিদের ইমাম রে গালি দেয়। এমন বাটপার আছে না নাই বাংলাদেশে? এ চাচা গালে আগ করে তাইও না করে, দেখো বাজারে আছে, চান্দুর বাজারে। যারাই আলেমুল আমারে গালি দেবা ও মরার সময় ঠিকই আগ করে থাকবে। হুজুর কথা বাঁচতেছি রে, আমি আই খাইতেছি রে। তুই তো বাস খাবি।
আলেমুল আমাল ধরে নিয়ে মারছস না, এত বাস খাবি, কথা ঠিক না বেটে? ওই সাতার রাজনীতি করি না, যেই সাতার রাজনীতি করার জন্য বাড়ির থেকে পালাইয়া বনে ঘুমাইতে হইব। আমরা করি রাজার নীতি, সব যেই ইসলামের বিরুদ্ধে কথা বলবো ওর বিরুদ্ধে কণ্ঠ বাজবে। জেলখানায় যাই আর যেখানায় যাই ওইখান থেকে আই আবার ঠিকই বউ লইয়া ঘুমাবো। আর তো গো বউরে ভাড়া দিয়া লইয়া ওহেন যে ঘুমাবে। এই যে চাচা অনেক আওয়ামী লীগের লোক আছে না, সবাইকে বাড়ি ছেড়ে গেছেন, যারা অতিরিক্ত করেছে তারাই বাড়ি ছেড়ে ঘুমাইছে। বিএমপি আলারাও বেশি বাড়াবাড়ি করবেন, আপনারাও বাড়ি ছেড়ে 2 দিন পরে ঘুমাবে। অতএব পৃথিবীতে একজন নেতা, যেই নেতা পালাইছে ইতিহাস নাই, তার কর্মীদেরকে আগে হিজরত করাইছে, তারপর আল্লাহর হুকুমে তিনি হিজরত করেছে। জোরে আরো জোরে তাকাও এইদিকে। জীবন চলে যাবে, কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত হবে না। কারণ আমার নবী শিখিয়ে গেছে কিভাবে ইসলাম গড়তে হয়, কিভাবে সংসার গড়তে হয়। কষ্ট হইতেছে জানি, রোদ্রে বিদায় একটু কষ্ট তো, আর শীত গরমেও বিদায় নিতেছে। আল্লাহ শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তেনা, ঠিক না? রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার নবী ঘরের থেকে বের হইতেছে, তার আগে কিন্তু ফাতেমারে কয় নাই, জানে যে ফাতেমা আমারে বাধা দিবে। নবী ফাতেমারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। 3 দিন টাইমে হিজরাতের মাত্র 1 ঘন্টা আগে ফাতেমারে বলতেছে, মা আজ থেকে 1.5 মাস আগে আমার বেডিংটা বাইন্ধা দিয়েছিলি, আজকে একটু বাইন্ধা দে। এই জন্য কিতাবুল হিজরা আল্লাহর কুতুব আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে লিখছেন, বুখারীর সরায়, আপনি যখন দাওয়াত ও তাবলীগের কাজে বের হবেন, অন্তত আপনার বিবি কি দিয়ে অথবা আপনার মেয়ে কি দিয়ে বেডিংটা বাঁধাবেন, এটা সুন্নাত। আবু বকর তার মেয়ে আসমাকে দিয়ে আর আয়েশাকে দিয়ে বেডিং বাঁধিয়েছিলেন। জিজ্ঞেস করেন, বুখারীতে আছে, আসমাকে দিয়ে, আসমা সুতলি পায় না, বানবে কি দিয়ে তাড়াহুড়া করে, তার মাজার ফিতা, পায়জামার ফিতা এটা খুইলা বাবার বেডিংটা বাঁধা দিয়েছিল। সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না? এই বেড়ে কই যাও, এই নেব, এই মুসলমানের বলা এবার ভালো করে বুঝেন। আমার বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ বের হওয়ার আগে ফাতেমার আগের থেকে বলে নাই, জানে মেয়েটা পাগলামি করবে। 11 বছর কি বা ইখতিলাফ 12 বছরের মেয়ে, বালেগ হয় নাই ফাতেমা, ছোট্ট পূর্ণিমার চাঁদ ফাতেমার কাছে ফেল। ফাতেমার চেহারার সাথে হুবাহু আমার নবীর চেহারার মিল ছিল। পৃথিবীতে কয়েকটা চেহারার সাথে আমার নবীর চেহারার মিল ছিল, নামগুলো আমি বলি, মনে রাখবেন। 1 নম্বরে আদম নবীর চেহারা আমার নবীর চেহারার সাথে মিল ছিল। 2 নম্বরে শীষ নবীর চেহারা আমার নবীর সাথে মিল ছিল। হাবিলের চেহারার মিল ছিল। জোরে আমি একজন নবীর নাম নিব, আমার নবীর চেহারার কার কার মিল ছিল আপনি শুনে আল্লাহু আকবার বলবেন। রেডি? ইদ্রিস নবীর চেহারার মিল ছিল, মুসা নবীর চেহারার মিল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মিল ছিল, ইব্রাহিমের ছেলে ইসহাক আলাইহিস সালামের মিল ছিল না, ইসমাঈল আলাইহিস সালামের চেহারার মিল ছিল। জোরে ইসহাক আলাইহিস সালামের চেহারা ছিল মা সায়রার মতো, আর ইসমাঈল আলাইহিস সালামের চেহারার মিল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা ছিল হুবাহু আমার নবীর মতো। আসেন এবার, ঈসা আলাইহিস সালামের চেহারার মিল ছিল, দাউদ আলাইহিস সালামের চেহারার মিল ছিল। লাস্ট ফিনিশিং এ আমার নবীর চেহারার সাথে মিল ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা। এরপরে আরো 2টা ব্যক্তি, ফাতেমার চেহারা। এরপরে আরো 2টা ব্যক্তি, হাসান হোসেন। জোরে 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 জোরে। হাসান হোসেন যদি এক দরজা দিয়ে বের হতেন, একটু পরে পরে কেউ তাফরিক করতে পারতেন না কোনটা হাসান কোনটা হোসেন। একই কোয়ালিটির, একই শরীরের গঠন পঠন, একই চেহারা, একই সব। বাজানরে দিলটা নরম করবেন, ফাতেমার চেহারা নবীর মতো। নবী এই জন্যই দেখবেন বাবার চেহারার কাটিং যেই মেয়েরা পায় এদের ভাগ্যটা ভালো হয়। কলিজার বাইরা, আমার নবী জানে ফাতেমাকে যদি আমি আগের থেকে বলি মা আমি হিজরত করব,
ফাতেমা পাগলামি আরম্ভ করলো। কেন? একমাত্র কারণ, তুমি 1.5 মাস আগে তায়েফের মাঠে মাইর খাইয়েছ, আবার মাইর খাইবা। আমি তোমার মাইর খাইতে দিতে জানি। মেয়েরা কিন্তু বাবার সবচাইতে বড় বান্ধবী। ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। এই যে আমার বাজানরা যারা দাড়িগুলা পেকে গেছে, ছেলে আছে মেয়ে আছে, দেখবেন ছেলেরা যার যার পড়ার টেবিলে ব্যস্ত, অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাদী নিয়ে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি যে মেয়েটা রেখেছো, মেয়ে ওষুধটা খাইছো ডি, আমার আব্বু দি শুকায় গেছে। আব্বা তুমি মনে হয় ঠিক মতো ঔষধ পরি খাও না, এই খবরটা শুধু আপনার ফ্যামিলির মধ্যে আপনার মেয়েটা নেই গো বাবা, আর কেউ নেই। এই জন্য আমার বিশ্ব নবী বলে, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা গোশতের টুকরা। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন কানবা যুবক, আমি তো 12 বছর বয়সে মা হারিয়েছি। আমি আমার মেয়েটাকে মাঝে মাঝে মা বলে ডাকি। আমার মেয়েটা আমার জিজ্ঞেস করে, আব্বা তুমি ওয়াজ বাদ দিয়ে দিতে পারো না? তোমার এখন আর কিসের অভাব? আমি বললাম, মসজিদটা 6 তলা যেদিন কমপ্লিট হয়ে যাবে ওদিন আর ওয়াজ করবো না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বাবা আমি নিজের অর্থায়নে জায়গা কিনা ঢাকা বাবুবাজার ব্রিজের করে একটা মসজিদ মাদ্রাসা করেছি। এই পর্যন্ত 4,22,00,000 টাকা চলে গেছে আমার। সব আমার রক্ত পানি করা পয়সা। বক্তারা টাকা দিয়ে নিয়ে খালি বাড়ি গাড়ি করে না, আল্লাহ রাস্তায় খরচাও করে। 2023 সাল আর 24 সাল 4,22,00,000 টাকায় হাত দিয়ে দান করছে। এই হাত দিয়ে আল্লাহ রাস্তায় খালি তো আমাকে বাস দান, আমরা পরের বাতি খালি বাগুন দেই না। চান্দু চাচা যে দেখকেও বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলা সব ওয়াজের টাকা নিয়ে হাদিয়া নিয়ে আল্লাহ রাস্তায় খরচা করে, বাকি প্রয়োজনে নিজের খরচ করে। আলে বলে আমারে না যাই শুনে বকা দিও না, কথা বলেন না কেন? বিশ্বাস না হয় যায় দেখবেন, বাবুবাজার ব্রিজের গড়েই 2 তলা কমপ্লিট হয়ে গেছে, আমার 3 তলার কাজ চলতেছে। এ কলিজার ভাইরা, মেয়েটা মাঝে মাঝে কয়, আব্বা বাদ দাও না ওয়াজ, তোমার এখন কিসের অভাব? এই যে রাতকে রাত, এই যে আজকে সকালে ফজরের পরে ফজর নামাজটা পড়েই গাড়ি তুলছি। কালকে রাত্রে মাদারীপুর মাহফিল শেষ করে আইছে হুজুর 4টার সময়, ফজরের নামাজ পড়ছি, ওইরা ফজর নামাজ পড়ে গাড়ি তুলছি। জাম গুতাইতে ময়মনসিংহ আসতে যারা ঢাকায় যান আর আসেন তারা বুঝবেন, ওরা আমাদের কদর বুঝবেন। ওই যে চাচা ইহানে বইয়া জীবনে ঢাকা 3 বার গেছে তার লাইফে 60 বছরের ভিতরে, ওই চান্দু চাচা বুঝবে না যে ঢাকাতে কত কষ্ট। কথা কর না কেন? ফজরের পরে আইছি, তাই গাজী ওই টুঙ্গির থেকে গাজীপুর পর্যন্ত 2.5 ঘন্টা লাগছে। খালি টুঙ্গির থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 2.5 ঘন্টা, আর মাত্র 25 মিনিটে আইছি আমার কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত। চিন্তা করছেন আপনি, 2.5 ঘন্টা লাগছে, 3 ঘন্টা খালি গাজীপুর ছাড়তে। 35 কিলো রাস্তা। আল্লাহ, ওভার ব্রিজের উপরই জাম লেগে বইছে, ঘন্টার পর ঘন্টা জাম লেগে রয়েছে। কি লেগে লাগছে? যাই দেখি পুলিশ খাড়াই একটা ছাড়তাছে, আর কিচ্ছু না। পুলিশ একটা গাড়ি ছাড়ে, মাঝে মাঝে ওরাই জাম লাগায় যে দেখো আমরা পারি। তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে। এত কষ্ট করে আসার পরও মেয়েটা যেখানে বলছে, আব্বা বাদ দাও না, তুমি এত কষ্ট করে, তোমার ওয়াজ দরকার নেই, এই যে ঘুম বাদ দিয়ে যাইতেছো গা, আবার রাত্রে ওয়াজ করবা, তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলি ওয়াজ বাদ দাও। আমি বলি, মা বাদ দিব যেদিন আমার মসজিদটা মাদ্রাসাটা 6 তলা হয়ে যাবে, কবরে যাওয়ার আগে বাদ দিয়ে দেবো, মওলার হুকুমে চলে যাবো, আর আমি হয়তো মসজিদের কারণে ঘুমাবো নাকি বেড়ামে ঘুমাবো জানি না। তবে আশা করছি রাসূলের হাদিস যদি সত্য হয়, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার ঘর মসজিদ বানায় দিবে, সে একটা টাকাও যদি দেয় সে জান্নাতে যায়। হয়তো রাসূলের কথা হিসাবে যদি জীবনে রক্ত পানি করে পয়সা দিয়ে করে থেকে আল্লাহ মাফও করে দিতে পারে। ঠিক না ঠিক? কষ্ট হইতেছে, বেশি সময় ওয়াজ করবো না। আমার লগে কথা ছিল, এই কমিটির ভাই উনি যখন আমার দাওয়াত দেয়, আমার জাস্ট 2টা উঠাবেন, এরা ধাক্কাই আনছে আমার 2:30টার পরে, ওহেনি আমার 1.5 ঘন্টা শেষ।
শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে একটা ওয়াদা করে গেলাম আজকে, দুনিয়ার সবাইরে ঠগাইলো আল্লাহরে ঠগাইলো, ঠিক না বেঠিক? যদি কেন আল্লাহরে ঠগাইলাম কেমনে? আল্লাহরে কি ওজনে কম দিব না? আল্লাহর ওজনে কোন আপনি কি দিবেন? জনগণরে ওজনে কম দিবেন, জনগণরে কষ্ট দিবেন, ওই কষ্ট আল্লাহ পাইব। নবীরে কষ্ট দিবেন, ওই কষ্টটা আমার আল্লাহ পাইব। এটা করবেন না, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। তাকানে দিকে মা বেডিংটা বাইন্দে দে। ফাতেমা আবার এখন কয়, কই যাবা তুমি? কই যাবা? তুমি কই যাবা? মারে তুই তো জানোস না আমার মালিকের হুকুম হয়ে গেছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিক, আমার মালিক আবার অর্ডার দিয়েছে, পরিপূর্ণ নিরাপত্তা দিবে মা। আমার চলে যেতে হবে মদিনায়, অর্ডার হয়ে গেছে, চলে যাব। ফাতেমা বাবার মাজাটারে শক্ত করে ধরে কয়, শিকল দিয়েও যদি তোমার কেউ টানে, আমি তোমার এই মাজা ছাড়বো না, তোমার কোথাও বাইরে দিব না, কোথাও বের হতে দিব না। 1.5 মাস আগে মাইর খাইলা তায়েফের থেকে লজ্জা হয় নাই, আবার তুমি যাইবা? তুমি দেখছো ঘরের চাইরো পাশ দিয়া বেঈমান গুলা 1 থেকে 150 যুবক ধারালো তরবারি লইয়া পূর্ণিমার চাঁদের মতো দেখো, 2 ধারে ধারালো তরবারি নিয়ে তোমাকে হত্যা করার জন্য তোমার ঘরের পাশে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে তুমি বাইরে বা কেমনে? আমার নবী বলে মাকে, ও মা তুই চিন্তা করিস না, দুনিয়ার কোন মানুষ তোর বাবারে একবারে মেরে ফেলতে পারবে না। মা যদি তোর বাবারে মাইরা ফেলতে পারতো গো মা, তায়েফের ছেলেরা মারতে 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 3 বার বেহুশ করছে। এমনকি তায়েফের ছেলেগুলা তোর বাবার গলার মধ্যে পাগড়ি বাইন্ধে টানছে রে। ও বাজান, এই যে আমার মাথায় চুলগুলা দেখতাছেন, এই চুলগুলা কিন্তু মক্কার থেকে কেটে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাগান, যেই বাগানের সামনে এখনো পর্যন্ত একটা মসজিদ দাঁড়িয়ে আছে, বরকতান হাজিরা অনেকে শুকরাতান 2 রাকাত নামাজ পড়ে বাবা। অনেক হাজি আছে ওখানে কানতে কানতে অনেকে বেহুশ হয়ে যায়। এই যে 2 থেকে 3 মাস আগে যখন আমি উমরায় ছিলাম, তাইফে যখন গেলাম, একজন প্রফেসর বাবা রাজশাহীর আমার সাথে সফরে গেছিলাম। ওই প্রফেসর তো আগের থেকে শিক্ষিত মানুষ, যখন শুনছে এই জায়গায় আমার নবীর মাইরা তারা বুকের উপরে বইয়া আছে, আব্বাস আমার নবীর আঙ্গুর চিপড়াইয়া এইখানে বসে খাওয়াইছিল গো। আঙ্গুরের রসের পেয়ালা যখন আমার নবীর এই ঠোঁটের কাছে নিছে বাবা, ওখানে দেখবেন ইতিহাসটা পুরো আরবিতে লেখা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঙ্গুর চিপড়াইয়া মালিকের কাছ থেকে বইলা আব্বাস পেয়ালার মধ্যে আঙ্গুরের রসটা যখন নবীর কাছে নিছে, আমার নবী লাভ দিয়ে উঠছে। কেন জানেন? নবীর তায়েফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল। দেখবেন যে এই জায়গায় কেটে যায় বাবা, ওই জায়গায় লবণ লাগলেই শুধু জ্বলা ওঠে না, মিষ্টি কোনো জিনিস লাগলেও জ্বলা ওঠে বাবা, পানি লাগলেও জ্বলা ওঠে। নবী আমার পানির পিপাসায় আঙ্গুরের পানিটা যখন গালে দিতে বাবা, স্যাদ করে কই মাছের তেলের মতো লাভ দিয়ে উঠছে। নবী আমার বলে, আব্বাস রে, তুমি মনে হয় হারুন নবীর বংশের মানুষ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিকই বলছেন, আপনি কেমনে বললেন আমি হারুন নবীর এলাকার মানুষ? ওয়াদাস, আমি আজকে রাত্রি স্বপ্নে দেখেছি আমারে যে প্রথম পানি খাওয়াবে সে একজন নবীর বংশ। হাদ্দাস রে, একটা সাক্ষী দিবিনি, যারা আমারে মেরে এখানে ফেলাই রাইখা গেল,
কিয়ামতের মাঠে যখন তারা আমারে তালাশ করবে, ময়মনসিংহ ফুলবাড়িয়ার উম্মতগুলা দিনের বেলা আমি নবীর দায়বীর ইতিহাস শুনিয়া যখন চিল্লাবে আর কাঁদবে গো বাবা। 3 দিন আগেও যখন আমি চরমনাইতেছিলাম গো বাবা, ফজরের বয়ান যখন আল্লাহর কুতুব আরম্ভ করে দিছে, বাজান মনে হয় 60 বছরের একজন বৃদ্ধ মানুষ লাফালাফি আরম্ভ করে দিছে। আমার তখন তাজরিবার মধ্যে বাড়ি খাইল, এই 60 বছরের মানুষটা লাফ দিয়ে কেমনে বাসের উপরে উঠে। তখন মনে পড়ে গেল তায়েফের মাঠের কথা। আমার নবীর কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে যখন মারে, যায়েদ লাফ দিয়ে নবীর বুকের মধ্যে লাইগা বলে, তায়েফের ছেলেরা রে আমার নবীর মারিস না। নবী কি জিনিস তোরা চিনস না, তোরা একটু পরেই ঠিক পাবি নবীর রক্ত তায়েফে ঝরছে। তোদের দেশের ভেড়া বকি ঘাসে মুখ লাগাবে না, তারা ঠিকই কাঁদবে। হে ময়মনসিংহ ফুলবাড়িয়ার বাইরে রে, আজকে 24 ফেব্রুয়ারি আমার মাওলার দিনের বেলা দেখায়া দাও। হাজার হাজার মানুষ এই ফুলবাড়িয়া 24 ফেব্রুয়ারি তুমি মাওলারে বুঝায় কও মালিক, তারা নবীরে দেখে মারছে আর আমরা না দেখে চোখের পানি ফেলে কান্দি। তুমি যদি মায়া করে একবার আমাদের মাফ করে দিতা, অবশ্যই মাওলা কেউ আমাদেরকে মাফ না করে পারত না। বাজান শুধু একটা কথার উত্তর দিবা, আমার নবীর রক্ত যেই জমিনে ঝরে ওই জমিনে কোনোদিন শান্তির বাতাস বইতে পারে না। এবার কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম তোমার গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে। এই হাত দুটো উঠাও, হাত দুটো উঠাও, দিবে দাও, ডাক দাও। এই ময়মনসিংহ ফুলবাড়িয়ার যুবক, ডাক দাও। 24 ফেব্রুয়ারি দিনের বেলা, 24 ফেব্রুয়ারি দিনের বেলা আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ বলে ডাক দাও। 24 ফেব্রুয়ারি ডাক দাও, 24 ফেব্রুয়ারি দিনের বেলা দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো, এরা জীবনের নবীর দেশটা দেখে নাই, কিন্তু এদের চোখের পানি দিয়ে ঝাপসা ভাবে তোমার কাছে একটা দরখাস্ত দিছে, একবার হলো নবীর দেশটা দেখাবা, একবার হলেও নবীর দেশটা দেখাবা। সামনে আর মাত্র 6টা দিন বাকি আছে, মাঝখানে 5টা দিন, এরপরে মাহে রমজান আমার ঘরের দরজার সামনে বলবে শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, আনা শাহরুন তাল্লা রহমা আও রহমা আও মাগফিরা আখির ইতক মিনান নার। জানোস না বান্দা, এ আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রথম অংশ রহমা, আউয়ালু রহমা আওসাতু মাগফিরা ওয়া আখির ইতক মিনান নার। তোরা জানোস না এই মাসটার, মাহে রমজানটা হলো গুনাহ মাফের মাস, সমস্ত জীবনের গুনাহ মাফের মাস। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? রমজান মাসটা আর মাত্র কয়েকদিন পরেই আছে। শুধু একটা কথার উত্তর দেবেন, জীবন যা কার থাক, একটা রোজা ছেড়ে দিব না। বলেন, একটা রোজা ছাড়বো না। একটা রোজা 30টা রোজা। আমি বলবো 30টা রোজা, আপনি কবেন রাখবো। 30টা রোজা, জোরসে বলো, 30টা রোজা, 30টা তারাবি রাখবো, পকেটে রাখিয়া দিও। 30টা তারাবি পড়বো, বলে 30টা তারাবি, 30টা রোজা পড়বো। চাচা কয় পড়বো। 30টা রোজা, 30টা তারাবি, ইনশা কবুল হয়ে গেছে।
যারা ওয়াদা করছেন তারা ঠিকই 30টা রোজা রাখতে পারবেন। আর যারা এই যে মুসাফিরের সাথে হেডামগিরি দেখাইছেন, রায়াম নেই তো রাখবা নেই, হঠাৎ করে দেখবা শীত হয়ে ফিরে ফিরে দিছে। এই শাবান মাস আল্লাহ কেন দিয়েছে? শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। হিংসা, বিদ্বেষ, কিনা, বক্স সব পরিষ্কার করে, দিলটাকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য প্রেজেন্ট করবেন। আপনার রোজাগুলো রাখার মতো সক্ষম আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার বলেন তো। দেখবেন এখানে এমন আল্লাহর ওলি আছে, সারা 11 মাস কুত্তা বিলের মতো খায়, রোজার 3টা সাইডে রাখার পরে হুজুরে খালি কয়, খতিবরে কইব প্রথম জুমা, হুজুর আমি আর রাখতে পারি না, আমার পেট গ্যাস পাম হয়ে গেছে। তোমারটা গ্যাস পাম হবে না, হবে কি বুড়া হারামি? তুমি খাইছো 11 মাস হারাম, কথা ঠিক না বেঠিক? হারাম করে 11 মাস খাইছো হারাম সুয়ার। রমজান মাস তো তোমার পিছনের রাস্তা দিয়ে বের বেড়ে বাইর হইব, কথা কর না কেন? তোমার নিজের পেটই তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কি হয়েছে? কি আল্লাহ হেফাজত করুক, আমিন। এই স্লিপ মিলিপ দিবেন না, এগুলো আমি কোনো উত্তর দিতে আহি নাই। এগুলো দিলেই লাগবো কিলাকিলি, ঘুষা ঘুষি, পিড়ে পিড়ে, এই ওয়াজটা বন্ধ হয়ে যাবে। আমি ওই বক্তা না, মারহাবা বলেন। এই স্লিপ মিলিপের উত্তর দেয় বক্তা বাংলাদেশে বহুত আছে, যাকে চালান সুতা নাই, ওই দিয়ে দিয়ে সময় কাটায়। এই মুসলমানে বলে দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ রে জোরে একটা ডাক দেন তো। আপনারা দুলা বাইরে ডাক দিতে কই নাই, আল্লাহরে কইছি জোরে দেন, আরো জোরে ডাক। এই যে আল্লাহরে ডাক দিছেন না, শাবান মাসের জন্য প্রস্তুতি হয়েছেন, রমজানের জন্য প্রস্তুত ইনশাল্লাহ বলেন। সারা বছর হারাম সুয়ার খাইছেন, 1 মাসে রোজা আসতে গেলেই তো শয়তান কব, তোর পেটের মধ্যে আমি ঢুকলাম, বড় বড় বোম মারাবো, বড় বড় বোম। হুজুরের কাছে এমনি মাসলা তারাশ করে, হুজুর গ্যাস্ট্রিক, হার্টের রোগী, ডায়াবেটিস। ও তুমি 11 মাস কুত্তা বিলের মতো খাইছো, তখন তোমার ব্যারাম সাথে নাই, কথা কর না কেন? রোজা শুরু হয়েছে আর তোমার ব্যারাম আরম্ভ হয়েছে। এই জন্যই তো নবী বলছে শাবান মাস হলো আল্লাহর কাছে পুরা কমপ্লিট হওয়ার মাস, পুরা মাসটা আল্লাহর কাছে মাপ চাওয়ার মাস। মাপ মুখ চাইয়া কাইন্দা কুইন্দা কইবেন, আল্লাহ 11 মাস যা করছি রোজাটা যেন রাখতে পারি। এই জন্য শাবান মাস আমি আল্লাহ দিছি, যখন আল্লাহু আকবার। 30টা রোজা, 30টা রোজা, জোরে বলো 30টা রোজা। যারা রাখবেন হ্যাঁ রাস্তে করে 30টা রোজা, 30টা তারাবি, 30টা তারাবি, জোরে বলো 30টা রোজা। আল্লাহ দেখো ওয়াদা করছে। আল্লাহ আমার বাজানটা যারা যদিও বয়স হয়ে গেছে, বিশ্বাস করেন গত বৃহস্পতিবারে সরমনের থেকে আসার পরে, সরমনে বয়ান করে আসার পরে উলামা সম্মেলনে ওই দিনকে 2টা প্রোগ্রাম ছিল, মাগরিবের পরে একটা, রাত 10টা একটা। তো মাগরিবের পরে যখন আমি আপনাকে মতো ওয়াদা করলাম যে 30টা রোজা রাখবো, দেখি একটা বুড়া ওইরকম আমার বাজানের মতো বয়ে বয়ে কান্দে, আল্লাহর কসম করে বলছি, ওইরকম কান্দে। দাঁড়িয়ে মানে সব পাকা বাবা, বয়স হবে প্রায় 70-75 মতো হবে মনে হয়, জানি না, বয়স জিজ্ঞেস করি নেই। দাড়িতে মিন্দি লাগানো, 4টা ছেলে ইটালি থাকে। দেখুন আমি বলছি 30টা রোজা, সবাই বলছে রাখবো, বলছেন না 30টা তারাবি পড়বো। ওই লোকটা হয়নি বয়ে বয়ে কান্দে, আমি তো কিছু বুঝি নেই। ওয়াজ শেষ করে যখন রওনা দিছি দ্বিতীয় মাহফিলে, ওই বাবাজি দৌড়ে আসছে মোসাফা করার সময়, আমি কিন্তু হাতটা তুলি নেই, কেন? ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে আমি আর রোজা রাখতে পারবো না, আমার রোজা রাখা নিচে। এই কথা বইলে যে হাতটা ধরে কাইন্দে দিছে ও। আমি বললাম বাজান ডাক্তারের হুকুম পালন করাও, আপনার এখানে রোজা আল্লাহ মাফ করে দিছে। আপনারে রাখা মাফ করছে, কিন্তু ফেদিয়া মাফ করে নাই। আপনি একজন দিয়ে রোজা রাখাইয়েন অথবা ফেদিয়া যে কোনো মাদ্রাসায় দিয়েন, এটা আল্লাহ আপনার শারীরিক ভাবে অসুস্থতার কারণে এই রোজার টাকাটা আপনি দিয়ে দিয়েন, অথবা আপনি কাউরে আপনার রোজা রাখাইয়েন। বলে বাবা এই কপাল তো কোনোদিন চাই নাই যে আমি রোজা না রাখা, ডাক্তার লিখে দিবে আমি রোজা। বাজান আমিও আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এমন অসুখ চাই না, এমন বডির কনস্ট্রাকশন চাই না, যেই বডির কনস্ট্রাকশন এত দুর্বল হয়ে যাবে ডাক্তার লিখে দিবে রোজা রাখতে পারবেন না, ওই জিন্দেগি আমি চাই না। আপনি চান? জোরে কন।
আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ কয় না আস-সালাতু লি, নামাজ আমার জন্য, আজ-যাকাতু লি, এ কথা বলে নাই। শুধু একটা ইবাদত, পাঁচটা বেনার মধ্যে একটাই বেনা, একটা বেনার কথা আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজাটা শুধু আমার জন্য, কারণ আমি আল্লাহ জীবনভর কোনোদিন একটা লোকমা খাই না। বান্দা তুইও বাংলাদেশে বইয়া 14 ঘন্টা খাবি না, আমার একটা সেফাত তোর আদায় হয়ে যাবে। জোরে 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 জোরে। বান্দা তুই যখন 14 ঘন্টা খাবি না, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ জীবনে বিয়ে করি নাই, তুইও 14 ঘন্টা বোর কাছে যাস না, আমার একটা সেফাত আদায় হয়ে গেল। এই জন্য আমি বলছি আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এর পুরস্কার আমি নিজে। জোরে জোরে জোরে। আলেম ওলামার মুখে শোনেন নাই? উলুমুল কোরআনের মধ্যে আসছে, আমার আল্লাহ কিয়ামতের মাঠে রাইয়ান নামক একটা জান্নাতের ভিতরে বসে আমাদেরকে দাওয়াত দিয়ে ইফতারি করাবে। ও চাচা ইফতারি খাবেন না? ঠোঁটটা জোরে কোন সুবহানাল্লাহ কোন, আর একটু আগ করেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। ঠিক আছে, এবারে চাচা আগ করছে। এই দিক তাকান, আমার আল্লাহ রাইয়ান নামক জান্নাতের মধ্যে বসে বাইতুল জালাল, নেম প্লেটে পিছনে লেখা থাকবে ফুলবাড়িয়া চান্দের বাজার জামে মসজিদের উদ্যোগে, আর ওখানে লেখা থাকবে বাইতুল জালালের উদ্যোগে। জোরে জোরে। আর সায়েমদের ইফতার অনুষ্ঠান, এখন যদি কোন সায়েমদের ইফতার অনুষ্ঠান, কবরে নিয়ে কে এতদিন খাওয়াবে না? না, কবরে কোটি কোটি বছর পরে থাকবেন শহীদরা ছাড়া কাউকে আল্লাহ কবরে খাওয়ান দেবেন না। খাওয়ান দিবে ওই রাইয়ান নামক জান্নাতে নিয়ে। এত বছর আপনি রোজাই থাকবেন। আরো জোরে করেন। এই জন্যই তো আমার নবী বলছে যারা 30টা রোজা রাখবে সে সারা জীবন রোজা। যদি কান কেমনে আমি দেখাই দেই, আপনি একটা রোজা রাখলে কয়টা রোজার সওয়াব পাবেন? কমপক্ষে 10টা, আর হাদিস আর একটা 70টা। কয়টা? জোরে কন, আরো জোরে কন। একটা রাখলে 1,70,000। এই মুসলমানের পোলা, 70টা যদি আপনি রোজা একটাই পান, তাহলে হিসাব করেন 30টা আপনি 70 দিয়ে গুণ দেন, কত পাইলেন? 700। 2100 বেড়া। কি অঙ্ক হিকসিলি নাকি হুদা বিব্বা মারছিলেন পরীক্ষায়? 730। আল্লাহ 70 দিয়ে গুণ দিলে 2100 হয়। কত? তাহলে আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। মারহাবা বলতে পারলেন না? তাহলে আপনার বছর কয় দিনে? হ্যাঁ, 365, 64, 63 যা কর। কারণ এই যে ফেব্রুয়ারিতে 2 দিন কমিয়ে গেছে, গাইছে 28। সেই হিসাবে ধরেন 364, 65 যাই কর, 365 দিন যদি হয়, আপনি রোজা পাইছেন কত? 2100। সেখান থেকে 365 বাদ দেন, এখানে থাকে 1735। 1735 আপনার অ্যাকাউন্টে জমা। আপনি খরচ করছেন বছরে মাত্র 1735। এরকম 10 বছর ধরে জমা করতে করতে গোলা বানতে 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 ইচিংকিম পাকা চি 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 সেরা সেরা করে জান্নাতে যাবেন। এই জন্যই তো উম্মতে মুহাম্মাদি একজনও জাহান্নামে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বছরে পুরা বছর রোজা রাখার সওয়াব লই অ্যাকাউন্টে ঘুরছেন, 365 দিন খরচ করছেন, 1735 দিন বাকি রয়েছে। মিয়া আল্লাহ রাসূল বলেন, নবী আপনার উম্মতরে আমি 1 মাস রোজা কেন দিলাম জানেন? 1 মাস রোজা রাখবে, পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এমনকি পুরা বছর রোজা রাখার সওয়াব হইলে বছর ভর 1 মাস রেখে পুরা বছর রোজা রাখলেন, মারা গেলেন বছরে 2025 সালে, আপনার আজরাইল আইব টিকিট লইয়া, ভিসা পাসপোর্ট লই আইব, বিমান ঘরের সামনে হাজির, বিমান উঠে যাবেন গাছ মানে মাশাআল্লাহ। ইল্লিনি তো না, সিজ্জিনিও না, যাবেন আল্লাহর রহমতের ঘরে, বাইতুল জালালে জমা থাকবেন ব্যাংকে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাইয়ান নামক জান্নাতে ঢুকাইয়া প্রথম ইফতারি করাবে। জোরে। এর ভিতরে যে কত হিসাব নিকাশ, কত কিছু হয়ে গেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা, কত বুরাকি উঠাইছে, কত হিসাব নিকাশ হয়েছে, কিচ্ছু হয় নাই, আপনি জানেন না। আপনার হিসাব অন্য জায়গা দিয়ে হয়ে গেছে।
মারহাবা বললেন না? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। আমরা হুজুররা যখন সুপারস্টার বক্তা যারা আছে এয়ারপোর্টে ঢুকি বাংলাদেশ, এই যে তোমার সিটে আসো, এই ধাক্কা দিয়ে ওর সিটে খেদাও মগা, এ রাত বেশি হয়েছি নি, তুই এখন কবি আমার মোতায় ধরছে, দুপুরে খাসও নাই বেশি, তোর টাঙ্কি খালি আমি জানি, উঠবি ওখানে জায়গায় মোতাই দেবো যাতা দিয়ে বেড়া। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানোর দিকে কোনো দিকে ঘাটটা ঘুরায় না, প্রয়োজনীয় কথা। এয়ারপোর্টে যখন ঢুকি আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, খালি পাসপোর্টটা শো করি, আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হুজুর আপনি বসেন, সব কাম আমরা করে দিতেছি। আমি আর ওয়াজি করব। ও আমাকে উপকার করছে যে তোমার জলতাছে না চান্দু। আলেমুল আমার ভালো দেখে যারা আলহামদুলিল্লাহ বলবেন, আপনার ভালো আল্লাহ করবে। আর আলেমদেরকে দেখে যারা টেরা টেরা নজরে বেতন ভাই 5,000, জামা একটা দিছি দেখো না কি জামার দামি 5,000। এ বাটপার, তুই সারা জীবনে 150 টাকার লুঙ্গি পরেই যাবি, আর আমরা 5,000টা লুঙ্গি পরব। আর তোর খালি টাডাবে আর কামড়াবে, কামড়াবে, তোর কামড়াবে, কারণ আমার টাকায় বরকত আছে, তোর টাকায় বরকত নাই। তুই খালি দেখবি দেখবি, খাইয়ে যেতে পারবি না। কথা কর না কেন? এটা আলেমুল আমার আল্লাহ স্পেশালিস্ট একটা শক্তি দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রেডি? তাহলে আমি বইয়া থাইছি, আর ইমিগ্রেশন যা কিছু হয় এক পুলিশে নিয়ে সব সিল সপ্পর মাইরা বোরিং কার্ডটা হাতে দেখে হুজুর 8 নাম্বার গেটে দাঁড়ায়, কাতারে বিমান কিন্তু হয়। আর বড় বড় যে নেতা কোথায় হেতা মেতা, ওরে পেন্টু খুলে চেক করে, আর পিছনে চেক করে। আর আমরা যদি বোমা লইয়াও যাই তাও ধরে, মনে করবো ওখানে ফজলিয়াম, বুঝালাও তাহলে ঠিক। রোজাদারকে আমার আল্লাহ ওইখানে বসাইয়া, বাইতুল জালালে বসাইয়া, আল্লাহর সব ভিসা পাসপোর্ট ওকে করে বোরিং কার্ড হাতে দিয়ে বলবেন, যা যা রাইয়ান গেট দিয়ে ঢোক, এখন তোর মালিক তোর ইফতারি করাবে। আর 30টা রোজা রাখবা না, খাইবা দুধ। বলেন 30টা রোজা রাখবো? 30টা রোজা, 30টা রোজা, 30টা রোজা, 30টা রোজা, 30টা তারাবি, 30টা তারাবি। ওয়াদা দিচ্ছেন যদি না পড়েন তাহলে লুলা হইয়া মরবে। ওয়াজার আগেই ওয়াদা নিলাম, আগে জোর করে আল্লাহু আকবার। বাজান এবার দিলটা নরম করবেন মালিককে। রোজা যদি আমার আল্লাহর জন্য হয়, পুরস্কার দিবেন কে? এ বাজান, চাকরি করছেন আপনি সবদের আলীর পোড়ার, কবদের আলীর পোলা আপনার বেতন দিবে না। রোজা রাখছেন আমার মাওলার জন্য, পুরস্কার দিবে আমার মাওলা। আল্লাহ রাইয়ান নামক যেই গেট দিয়ে ঢুকাইয়া যখন আপনার স্বর্ণের চেয়ার, জামরুদ পাথর দিয়ে বানানো টেবিল, একুত পাথর দিয়ে বানানো বাজান, একুত পাথর সম্পর্কে হুজুরের কাছে জিজ্ঞেস করবেন মসজিদে। একুত পাথর বলা হয়, একুত পাথরের একটা টুকরা আমি আপনাদের বুঝাই দিয়ে যাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বর্ণনা করছেন, একটা পাথরের টুকরা অথবা এতটুকু একটা মুটকির সমান যদি একুত পাথর পৃথিবীতে কোন মুফাসসাল্লাহু কোন মিসালের সাথে তুলনা করা হয়তো, এই পৃথিবী 40,000 বার বিক্রি করলে একুত পাথরের একটা টুকরা সমতুল্য হতো না। 40,000 বার এই মুটকির সমান একুত পাথর একটা টুকরা সমতুল্য হবে না। এই একুত পাথর দিয়ে আপনারা যেই পেয়ালায় ইফতারি করাইব, ওই পেয়ালাটা আল্লাহ আপনার ইফতারি করাইলাম। যেই গিলাসে আপনাকে আল্লাহ পানি পান করাইবে, হাউজে কাউসার, ওরা থাকবে জামরুদ পাথরের। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আল্লাহ খাইতে দিয়ে বলবে, বান্দারা খাও। ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে লেখেন, যখন বলবে খাও, তখন একজন লাভ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ এতদিন তো তুমি আমাকে খাওয়াইছো, আমি জানি তুমি খাও না, তুমি যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়েছো, তুমি আমাকে একটু খাও না, দেখি না তুমি কেমনে খাও, জানি তুমি খাও না। লা শারীকা লাহু,
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তোমার একটা জানা আছে, মায় যখন গরিব হোক, বাপ গরিব হোক, ইফতারি প্লেটে প্লেটে সাজাইয়া বাপ মা যখন একসাথে 6-7 ছেলে মেয়েকে সাথে নিয়ে ইফতারি শুরু করে, মা একবার বড় পোলার দিক চায়, একবার ছোট পোলার দিক চায়, দেখে মার বাগের থেকে আবার ওই পোলার প্লেটে দিয়ে দেয়। আল্লাহ তুমি তো আমাকে সব, তুমি তো আমাকে মালিক, তুমি আমাকে লোক একটু শরীক হও। আমার আল্লাহ বলেন, এটা কি শোনস নাই? খালি খাইলেই তার মেজমান বলে না। এটা কি শোনস নাই? কেউ খায়া খুশি আর কেউ খাওয়াইয়া খুশি। বান্দা তুই খা, আমি সায়া সায়া দেখি গো। আল্লাহ যদি আমাদের খাওয়াইতে হয়, ওই চান্দের বাজার ময়মনসিংহ ফুলবাড়িয়া 24 ফেব্রুয়ারি দিনের বেলা একজন শাইখুল হাদিসকে পাশে বসাইয়া, আল্লাহর কিছু কুতুবের মুরিদকে সামনে উলামায়ে ইকরাম বসাইয়া ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেছিল, তুমি খাওয়াইবা। আল্লাহ আমাদের তো প্লেট ঠিকই দিছো, যার জন্য রোজাটা পাইছি, তোমার ওই নবীটা কই? আমার আল্লাহ বলবে, আমার নবীর দেখতে চাস? কি খাইয়া যতটুকু আনন্দ না পাবো, নবীর চেহারা দেইখা তার চাইতে বেশি আনন্দ পাবো। হে বাজান, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া আমার নবীরে যখন আমার আল্লাহর ডান পাশে বসাইয়া দিবে গো বাবা, হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, এখন চিল্লাবার কানবা, শুধু আমার মাওলারে দেখাই দিবা মালিক। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতরে রাইখা জান্নাতের খাবার খাই পাইয়াও খায় নাই, যেই মানুষটা জীবনে পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমরা একই চাদরের নিচে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে নবীরে পাইতাম না। নবী আমারে পরের দিন বলতো, আল্লাহ আমারে এই সুরে ডাক দিছে, আয়েশা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বাজান যাইয়া দেখো, এই যে হুজুরের মাদ্রাসা, এই যে হেফজখানায় 3খানা মাদ্রাসা, আলেম ওলামারে গালি দাও, একদিন টেস্ট করে দেখো, রাত 2টা-3টার সময় হেফজখানার ছেলেরা কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে বাবা কাঁদবে। আল্লাহ গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা অটো রিক্সা চালাইয়া আমাকে ভাই বোন গুলারে চালায়। আল্লাহ তুমি আবার আব্বুরে ভালো রাখো, আমার মাকে ভালো রাখো। ও হেফজখানার তালবে আলিম বাবাজিরা, আমিও তো তোমার মতো গরিবের ঘরে জন্ম নিয়েছি, 12 বছর বয়সে মা হারিয়েছি। তো এই তোমরা কে কোন বয়সে মা হারিয়েছো আমি জানি না। 12 বছর বয়সে যখন মা হারাই, গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি বাবা। দেখতাম মাঝে মাঝে এই শীতের দিনে অনেক ছাত্র ভাইদের মায়েরা ওয়েটিং রুমে মেহমানখানায় বসিয়া আমাদের ক্লাসের মাঝখান দিয়ে ডাক দিয়া, আমার ছাত্র ভাইরে ডাক দিয়া তার মা চিতই পিঠা রুটি পিঠা বানাইয়া গোশত দিয়া ভিজাইয়া ভিজাইয়া গালের মধ্যে খাওয়াইয়া দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানালার ফাঁক দিয়া দেখতাম আর কাঁদতাম। এই জামারি দিয়া মুস্তামার বলতাম, মা গো, ওই যে উবাইদুল্লাহর মা খাওয়াইয়া দেয় গো মা, তুই কই হারাইয়া গেলি গো।
ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দরজায় দাঁড়ায় জামার আস্তিন দিয়া চোখ মুছতাম আর বলতাম, মা তুমি থাকতেও তো আমারে খাওয়াইয়া দিতাম, মা তুমিও নাই, কেউ আমারে পিঠা খাওয়াই দেয় না। হে যুবক ভাইরা, এখন চিল্লাবি আর কানবি? খবরদার, যাদের মা আছে দুঃখিনী মায়ের মতো দরদি কোনোদিন পাইবা না। মা অবশিষ্ট খাবারগুলো আমার ওই ছাত্র ভাই উবাইদুল্লাহর দিয়ে যাইতো ট্রাঙ্কের মধ্যে রাইখা, আসরের পরে বের করে যখন টিফিন কারি বাটিটা বের করতো, গোশের তরকারির ঘিরানে আমি আর পাশে যাইয়া বসতাম। বিশ্বাস করেন আমার আলেম ভাইরা, ভাবতাম দেখি আমার একখান পিঠা দেয় কি না। আমার এই ছাত্র ভাই উবাইদুল্লাহ যখন বলতো, বেটা খাওয়ার সময় আসবি না, ডিস্টার্ব করবি না, তখন মসজিদের বারান্দায় যাই আমি জেহাদি, এখন তোমরা ইলিয়াসুর রহমান জেহাদি বলো, আমি ইলিয়াস মসজিদের কোনায় বইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরের কবর যেখানে বাবা, ওই কোনায় বসে কাঁদতাম আর বলতাম, আল্লাহর ওলি কেন মারাইছি? কেন মা হারাইছি? মা আল্লাহ, আমার সেই দাড়ি পাকা বাজানদের মা নাই গো, আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই। এই দিনের বেলা হাজার হাজার মানুষের মাঝে চোখের পানিটা বেবলে দিও না। আল্লাহ, কত আলেম ভাই আছি, মা থাকা অবস্থায় একসাথে ইফতারি করছে। আজকে কয়েক বছর হয়ে গেল মাও নাই, ইফতারিতে ডাক কেউ দেয় না। অনেকের বাবা আছিল একসাথে, বাবার সাথে তারাবি পড়তে আসতো, বাবাও নাই, চলে গেছে। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিও। দেখো তোমাদের সভাপতি কান্দে কেন জানো? সে যখন দেওবান যাইতো, অন্য কোথাও লেখাপড়া করতে যাইতো, বাবা তার গ্রামের থেকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, আমার জাদুটা কবে আইব, আবার নুরুজ জামান, আবার ওর চেহারাটা কবে দেখবো। আমার আব্বা বেঁচে আছে, আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার আব্বা এখনো পর্যন্ত বাড়িতে গেলে আমার কই মাছ মাইরে খাওয়ায়। আমাদের বাড়ির সামনে অনেক বড় পুষ্করণী আছে আমার আব্বার নিজের নাইমা কসুরের মধ্যে থেকে কই মাছ মাইরে মাইরে আমারে খাওয়ায়। আমি কইলাম, কই মাছ কি আমার অভাব পড়ছে তোমার পোলার, তুমি শীতের মধ্যে নামলা? আমার আব্বাই কয়, অন্য বাপের ডা খাও, মজা পাইবে না, বাপের ডা খাইয়া দেখো কি মজা। ঠিকই কইছে, ঠিকই কইছে। আব্বার হাতের মারা মাছ, মায়ের হাতের কোটা ভাজা মাছ পৃথিবীর কোথাও পাইবে না, এটা জান্নাতের নেয়ামত। এই জন্যই তো নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? মা যদি জান্নাত হয়, জান্নাত যদি মাছ ভাইজার, এটা তো জান্নাতেরই মাছ। হে কথা কর না কেন? তোমার বিবি যদি কানের তা খুইলা স্বর্ণ গলাইয়াও গাই কি করে বানায় দেয়, সাত পাবা না। মা যদি একটা ডিম ভাইজা দেয়, এটার মধ্যে স্বাদ। এর নাম হলো মা, কারণ মার হাতের সাথে আছে জান্নাতের চাবি। যেরকম আল্লাহু আকবার। এ যুবক, রমজান মাস আসার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিস, তা না হলে ওই রমজানে রোজা রেখে কোনো লাভ নেই। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এদিকে তাকাও, এই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছি, যাদের মা বাবা আছে, যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থেকে থাকে, তোমার কোনো রোজা নামাজ আসমানে যাবে না। জিজ্ঞাসা করো মুফতির কাছে, মা বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওর দোয়া আসমানে যাবে না। আর মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাওয়াও সম্ভব না। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে না,
কি ভাবতেছো তুমি? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে বলেন 30টা রোজা, মাঝে মাঝে কিন্তু এই স্লোগান হবে 30টা রোজা, 30টা তারাবি, 30টা রোজা, 30টা তারাবি, ইনশা জান। আমি মুসাফির বলে গেলাম, যারা বলছেন তারা রাখতে পারবেন ইনশাআল্লাহ বলেন। রেডি রেডি, আবার কানবেন। আল্লাহ তোমার নবী আমাকে সামনে, এই যে আমার পেয়ারা নবী, যার জন্য 30টা রোজা দিছিলাম, যার জন্য 30টা তারাবি দিছিলাম, যার জন্য সমস্ত নবীদের সামনে যার চেহারাটা আমি লাইটিং করছিলাম, যার কথা শুনে ফুলবাড়িয়া কান্দুর বাজার, কি চান্দের বাজার বসে বয়ে বয়ে কানছিলি, এই মানুষটারে দেখ। হঠাৎ করে এবার কিন্তু আওয়াজ দিবেন, ইমাম থানবির লেখা, আমার বাপের লেখা না। মারহাবা বলেন। আপনার আমি দাবি করব, আল্লাহ তোমার নবীর আমাকে দস্তরখায় বসাই দাও না। আমার নবী বলবো তোকে রিকোয়েস্ট করতে হবে না, আমি তোগুলোকে খামো। এই আমার আল্লাহ একটা টান দিয়া পেলে সরাই ফেলাবে, একটা দস্তরখার মধ্যে সব রোজাদার লই আইব। আল্লাহ পারে না? এটা কি শেখ হাসিনা না? যে রাস্তা কইছে, এই রাস্তাটা ওইব আর 7 বছর আগে কইছে, এই 7 এখনো রডি আসে নাই। কথা কর না। আল্লাহ যখন বলবে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নবী ওগো আলাদা আলাদা প্লেট দিছিলাম, সব প্লেট ফেলা, জান্নাতের একুত পাথর দিয়ে একটা প্লেট বানা। ইমাম থানবী লেখেন এই ইফতার সম্পর্কে, পুরা ময়দানটা আল্লাহ প্লেট বানায় ফেললেন আমার নবীর খাতিরে। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ তো খাবেন না, তার বন্ধুরে বসাই দিন। যখন আমার নবী খেতে যাবে, একজন পাগলা লাভ দিয়ে দাঁড়ায় যাবে, সেই পাগলাটার নাম ওয়াইস করুনি। কারণ ওয়াইস করুনির সাথে, যার নাম ওয়াইস দিল কারনি, এর বাড়ি হলো ইয়ামানের কুরুন শহরে। মারহাবা বলেন আরো জোরে। হালাবা শহর থেকে 135 কিলোমিটার দূর হলো কুরুন। আমি গুনাহগার গেছি, 2012 সালে গেছি, 2018 সালেও গেছি। কারণ আমাগো পাসপোর্টের মধ্যে এমন শক্তি আল্লাহ দিছে, বর্তমানে পৃথিবীর যে কোনো দেশে ভিসা চাইলে ভিসা পাবো। গেছি ওমরায়, দাম্মাম যখন গেছি, কয় হুজুর ইয়ামানের বর্ডার কিন্তু বেশি দূরে না, যাবেন? আরে ভাই চল, গাড়ি নিয়ে রওনা দিলাম, নাস্তা করলাম ইয়ামানে যাইয়া। এমন যে নাস্তা করলাম, ওখানে আমাকে বাংলাদেশে অনেক ছেলেরা আছে, তেলের পাম্পে চাকরি করে। ওরা আমার বলতেছে হুজুর চলেন এখান থেকে ওয়াইস করুনির কবরটা দেখাইলো। আল্লাহ তোমার কবরে রাখছে। আমার মনে হয় এখনো পর্যন্ত জান্নাতের খুশবু আসে আর কবরে। এমন একজন তাবিঈ, নবীর যুগে জন্ম নিয়েও নবীর সাথে দেখা, আর দেখা কেন হয় নাই? সমস্ত ইমামের একই মত, একমাত্র তার মার কারণে। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে। ওয়াইস কুরুনির চাইতে আমার নবীর বয়স বেশি একটা ডিফারেন্স না। ওয়াইজের থেকে আমার নবী মাত্র 7 থেকে 8 বছরের বড়। সুবহানাল্লাহ। বোর কাছে যায় কই, ওয়াইস শুনতে পাইছে কুরুন শহরে বইয়া। মা ওয়াইজের মা প্যারালাইজড হয়ে গেছে, যুবতী বয়সেই, লড়তে পারে না, চড়তে পারে না। 4 ভাই বোন, ওয়াইজ হলো সবার বড়। মারহাবা বলেন। 6 ভাই বোনের বিয়ে করে আলাদা হয়ে গেছে, ওয়াইজ একমাত্র মায়ের জন্য ভরে রয়েছে। বাথরুমে গেলে ওয়াইজ রে লাগে, পানি খরচ করতে গেলে ওয়াইজ রে লাগে, বসতে গেলে ওয়াইজ রে লাগে, খাইতে গেলে ওয়াইজ রে লাগে। মা মক্কা একজন নবী হইছে, যারা দেখলে বলে ক্ষুধা লাগে। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি ছিল, এবারে বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলা আল্লাহ। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে করি না, আর তাকে প্রশংসা বলতে যাই ও সুবহানাল্লাহ বলতে বলি নাই। যারে না বানাইলে তোমার কুদরতের মধ্যে অনেক ঘাটতি থাকতো। যারে এত সুন্দর করে বানাইছো, যারে এত দামি করে বানাইছো, যার চরিত্রের গ্যারান্টি তুমি দিয়েছো, আমাদের মডেল বানাইছো, তার চরিত্রের কথা শোনার পরে যদি কেউ সুবহানাল্লাহ আসতে কয়, আল্লাহ আকবার আসতে কয়, তাকে বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। রেডি রেডি। ও মা, মক্কায় একজন নবী হইছে মা, যারা দেখলে ক্ষুধা লাগে না।
ওমা মক্কা এমন একজন নবীর আবির্ভাব হইছে যার চেহারার দিকে তাকাইলে চোখে পলক পড়ে না। ওমা এমন একজন নবী হইছে মা, শুনছি 1 গ্লাস পানি দিয়ে বলে 70 জনের খাবার বানাইছে। ওমা শুনতে পাইছে সে রাস্তা দিয়ে হাঁটলেও মিসকম্বার গেরান করে। ওমা সে অন্ধকার রাত্রে হাইটে গেলে বলে কোনো আলম দরকার হয় না। মা কয় আর কি? ওমা লাস্টের কথা হলো আমি একটু দেখতে যাব। না যাওয়া যাবে না। তোর চাচা কালেমা পড়ছে না? কয় হ্যাঁ। হ্যার হাত ধরে কালেমা পড়। তুই কালেমা পড়ে আইসা আমারে কালেমা পড়াই দে। জোরে 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 জোরে। ওয়াইস তার চাচা হারিজের কাছে কালেমা বললেন, ওয়াইজের কাছে তার মা কালেমা বললেন। প্রতিদিন ওয়াইজের মার সাথে আমার নবীর কথা। এই মহিলা কেমন আশেক আছে? মা ভালো হইলে পোলাপান ভালো হইল। কথা বলেন না কেন? হিজরাতের মাত্র 6 মাস আগে কয় মা এত বছর চলে গেলে তুই যাইতে দিলি না মা, এখন একটু কনা একটু যাই। যাওন যাবে না, তুই চলে গেলে। নবী মুহাম্মাদের অনেক সাহাবী আছে, আমার তুই ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। নবীর দেখার লেগে বহুত আছে, আমার দেখার লেগে আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই। গেলাম না, যা। হঠাৎ করে শোনে আমার নবী তায়েফের মাঠে মাইর খেয়েছে। ওয়াইজের মা কয় এখন কোন মুখ নিয়ে যাবি? যদি যাই দেহস নবীর ঠোঁট ফাটা, কপাল ফাটা, গার ফাটা, এখন যাবে কি লয়ে যাবি? হ্যাঁ এখন কি লয়ে যাবি? যাওয়া লাগবে না, থাক। মাত্র 6 মাস পরে ওয়াইজ শোনে আমার নবী মদিনায় চলে গেছে। মা ও মা এখন যাই না, যাওয়া যাবে না। মা তুই এত নিষ্ঠুর, বলছি না যাওয়া যাবে না, গেলাম না। এখন কানবে যুবক, স্টার্ট দে, তোর রোজা কবুল হইব। আমি বলে গেলাম 30টা রোজা, 30টা রোজা, 30টা তারাবি, 30টা রোজা রাখবা না? রোজা কবুল হওয়ার জন্য শর্ত এখন কান্দার মার বাবার কাছে মাফ চাওয়া। রেডি হ। আর যেই দাড়ি পাকা বাজানদের বাপ নাই, আপনি কি করবেন? আপনি বইয়ে বইয়ে কান্দন ছাড়া কোনো উপায় নাই এখন। ঠিক আছে মা গেলাম না। ঠিক 2.5 বছরের মাথায় কে জানো আকাশে বাতাসে খবর দিচ্ছে, তোমরা যারা আমার মুসলমান আছো তোমার নেতা মুহাম্মাদের মাইরে ফেলেছে। এই যদি এখানে চরমনের মুরিদরা শুনে তার শায়েখ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার মনে হয় অনেক মুরিদ লাভ দিয়ে স্ট্রোক করে মারা যাবে। আমার মনে পড়ে আমি তখন নাহাবিমির পড়ি। মারহাবা বলেন। ঢাকা আসছিলাম, শায়েখে ফজলুল করিম চরমোনাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ফয়জুল করিমের বাপ যখন মিছিলে নামছিল তখন আল্লামা আজিজুল হক জেলখানায় ধরা। যেই সরকার তাকে ধরছিল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হরতাল ডাকছিল পল্টনে, আমি ছিলাম ওই হরতালে। আল্লাহর কুতুবকে যখন অ্যারেস্ট করা হলো, পুলিশ মাত্র 3 ঘন্টা রেখে সাইডে দিতে বাধ্য হয়েছিল। কেন জানেন? মুরিদগুলোর কান্না আর মুরিদগুলোর অবরোধ। বাংলাদেশে ওইরকম থানা ঘেরাও আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। যত সময় ছিল তত সময় থানা এত পিডাইছে, এত গরম পানি মারছে, থানা ছাড়ে নাই। মুরিদ তো বহুত আছে বাংলাদেশে। এই মুসলমানের বলা চরমোনা পীর সাহেবের সাইডে দিতে বাধ্য হয়েছে। ফজলুল করিম যখন বলছিল, ফজলুল করিম আমার শায়েখ থাকবে জেলে আর আমি থাকবো বাইরে, এটা হতে পারে না। কারণ আল্লামা আজিজুল হকের ছাত্র হলো ফজলুল করিম। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এর বলা হয় শায়েখ আর ছাত্রের মোহাব্বত। আর আমাদের দেশে হুজুরের পিডায় আর পোলা পিছনে বয়ে বয়ে হাসে ছাত্ররা। কথা কর না কেন? তোর মতো নালায়েক ছাত্র একটাও দরকার নেই আমার। এই মুসলমানের বলে দিকে তাকাও, যখন বলছে তোদের নবী নাই, মাইরে ফেলছে, এই কথা শুই না ওয়াইজ একটা চিৎকার দিয়ে কয় মা, এই মা, মা, চিল্লাসকে সারের মতো। খবর শুনছস? কি আকাশে বাতাসে শোনস নাই? নবী বলে নাই। ওয়াইজের মা কয় নবী আছে, দাঁত নাই। তুই শুনলে কই থেকে? আমি শুনছি।
নবীর দাঁত ভাঙ্গে লাইছে ইবনে কুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীর দাঁত ভাঙ্গে ফেলাইছে। তোর আগের থেকে শুনাই আমি কান্তাছি। ওয়াস, হে ওয়াস, তুই কি কইতে চাস তাই ক। বেজান রে, আমি দেখবো তোমার নবীর জন্য কতটুকু ইশকের আগুন জ্বলে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে ভালোবাসোস? মা আমার মালিক কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কোরআনে বলছে মা বাপকে খেদমত করতে, নবী হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার মানুষের চাইতে মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসত। দুইজনের দুই রাস্তা, নবী কইছে তারে ভালোবাসতে, আল্লাহ কইছে মা বাপরে ভালোবাসতে। আমি কাউরে খাটো করব না, মা আমি তোরে আল্লাহর হুকুম ভালোবাসি। নবীর হাদিসের দিক থেকে তাকাইয়া নবীরও জানের চাইতে বেশি ভালোবাসি। তো দুজনরে ভালোবাসস কয়? হ্যাঁ। এ মা কারে কয় যুবক এখন চিল্লাবি আর কান্দি, দেখি নবীর আশে কয়জন আছে। মা কয় ওয়াস, জি মা, ওই পাথর টান, ওই 5 কেজি ওই পাথর টান, দেখি নবীরে কি মন ভালোবাসো, স্যার মায়ের কি ভালোবাসো, টান। এই যে মা, এইটা দিয়ে পিড়ে পিড়ে দাঁত গুলো ভাঙবি আমার সামনে, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো তুই আমার নবীরে কত ভালোবাসিস। তোরে মাঠে পাঠাইতে পারি নাই, মার মাঠে সামনে দেখাইয়া দে নবীরে কত ভালোবাসিস। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যদি আমার নবীরে সে গালি দিছে ভারতে, যদি আরে বিচার ছাড়া ছাইরা দেয়া হয়, বাংলাদেশ থেকে লং মার্চ করে ভারতে যাব, কাকা রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো তুমি নবার আশেক গুলা আছে গো আল্লাহ, যদি আমার নবী বাইসা থাকতো আর যদি এই ফুলবাড়িয়া বাজারে আসতো, আমার মনে হয় আশেক গুলা বুকটা পাতা দিত। নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে গো। যারা তোমার নবীরে এত ভালোবাসে তাদের কেন বাসবা না? এবার দেখায়া দিবি ভাজান রে, এ কলিজার টুকরা যুবক ভাইরা, চিৎকার মেরে মেরে আমার মাওলারে দেখায়া দিবা। ওয়াইস বলে মা দেখবি আমার নবীরে কত ভালোবাসি। পাথরটা দিয়ে একটা বাড়ি মারছে, দাঁতগুলা ভাইগা খুইলা মার হাতে দিয়ে কয় মা তাকায়া দেখ মা তোরে আর নবীরে কত ভালোবাসি। ওয়াইজের মা বলে এখনো ক্লিয়ার হয় নাই, নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস তো আমিও জানি না। ভাঙতে থাক, আমি মা দেখতে থাকি। এ ফুলবাড়িয়ার যুবক 24শে ফেব্রুয়ারি এই দিনের বেলা মাওলারে দেখায়া দে, মাওলারে দেখায়া দে গো। ওয়াইজের মতো ভালোবাসা দিতে পারবো না, নবীর নেই ইফতারি করব 30টা রোজা রাখিয়া। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। আল্লাহ দেখো তোমারে কেমনে ডাকে গো, এদের 30টা রোজা কবুল করে আল্লাহ, এগো 30টা তারাবি কবুল করো, এগো 30টা ইফতারি কবুল করো আল্লাহ, তুমি এদের মাফ করো। জোরকানা আমি বাজান এবার চিল্লাবার কানবা। ওয়াইজের মা ওয়াইজের ভাঙা দাঁত গুলা কাপড়ের আসলে বান্ধিয়া বলে মালিক দেখছ ওয়াইজের মার ভালোবাসা ঠিক আছে। এবার বলে মা দাঁত ভাঙলাম, রক্তগুলো বয়া বয়া পড়ে। ওয়াইজ রে হ্যাঁ তোর মুখের রক্তগুলো আমি মুছে দেই গো বাবা।
কেন দিব জানোস তুই? কিয়ামতের মাঠে যখন নবীর সাথে তোর দেখা হইব। ও বাবা, কত কোটি কোটি উম্মত থাকবো, আমি গর্ব করে বলবো আমার ওয়াইস আমার নবীর না দেখা ডাক্তার মোবারক শহীদ করে। আমি মা সাক্ষী দিব, আমার সামনে পিড়াইয়া পিড়াইয়া দাঁত ভাঙছে। মার সাক্ষী পৃথিবীর শ্রেষ্ঠ সাক্ষী। এইবার বলে মা তুই দাঁত ভাঙতে বললি, যাইতে দিলি না, কারণ কি? এইবার কান্দি যুবক। ওয়াইজের মা বলে বাপরে তুই কি ভাবছো আমি তোরে যাইতে দেই না বুঝি জুলুম করছি? না বাবা, তুই যখন গাঠটিটা বাইন্দা রওনা দিতি, ওই রাত্রি আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইতো, আমারে ডাইকে বলতো ওয়াইজের মা আমারে দেখার লেগে হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই, তোমার ওয়াইজ জানো আমার কাছে না আসে। ওয়াইজের মা আমি মা জীবনে মায়ের আমি নবী জীবনে মায়ের খেদমত করিতে পারি নাই রে ওয়াইজ। ওয়াইজের মা তোমার ছেলে যেন আমার কাছে না আসে, ওরে দুনিয়ার দেখা করতে হবে না, আমি স্বপ্নে ওর সাথে দেখা দেব, কিয়ামতের মাঠে এক দস্তরখায় খাবো। বাজান রে ওয়াইজ কেন লাভ দিয়ে ইফতারি মাঠে দাঁড়াইয়া যাবে? তখন আমার মালিক বলবে নবী জীবনে যে ওয়াইজ রে দেখেন নাই, ওই যে জান্নাতি মায়ের পাগল ওয়াইজ। মায়ের জন্য নবীর কাছে যায় না। ওয়াদা দাও তোমরা মা বাবার খেদমত করো। উঠাও হাত, উঠাও 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 উঠাও। আল্লাহ চাইয়া দেখো মালিক 24শে ফেব্রুয়ারি সভাপতি শাইখুল হাদিসকে সাথে লইয়া হাজার হাজার শত শত তালবে ইলম মা বোনদেরকে সাথে লইয়া 24শে জানুয়ারি হাত তুইলা ওয়াদা করছি দিনের বেলা এই ময়মনসিংহ ফুলবাড়িয়া জোহরের পর থেকে নিয়ে এখন আসরের টাইম হয়ে গেছে, তোমার পাগলগুলা ওয়াদা দিছে নবীর জন্য জীবন দিবে। আল্লাহ সরমনায় শায়েকের মুরিদের আওয়াজে গো সরমনার থেকে কেবল ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে আসছে, ইমানের ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে মালিক। এদের ইমান ঠিক করিয়া মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তুমি বলেছে 5 লাখ রোজা রাখলে সওয়াবের নিয়তে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব। নামান হাত, রোজা রাখবেন, জোরে রাখবেন, ছেড়ে দিবেন না তো? মা বাবার খেদমত করবেন। আপনার ইফতারি কেনার আগে মা বাবার ইফতারি ঘরে আগে কিনে দিবেন। রাজি আছেন? এখন যদি আপনি কোন হুজুর আমার রোজা নামাজ তো কবুল হইব না, আমি তো আমার আব্বারে আমার বউর কারণে কষ্ট দিছি, আমি কি করব? গ্যারান্টি দিলাম, কুত্তার মতো না খাইয়ে থেকে কোনো লাভ নাই। বাবার কাছে আগে মাপ চাই, তারপরে রোজা রেখে সেহরি খাই। মার হাত ধরে মাপ চাই তারপরে সেহরি খাই। পারবো না? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আমার বাবা 2011 সালে ছিল, আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত 18 বার আল্লাহ নিছে। আমি কেন ট্রাভেলসের মালিক না এবং কারো টাকায় যাই না, ভাল না লাগলেই যাই। তোমরা যাও কক্সবাজার, আমরা হুজুরা যাই মক্কা মদিনা। প্রশ্ন করতে পারে এতবার কেন যাও, কেন এতবার যাও প্রশ্ন করতে পারো। যদি জীবনে একবার আল্লাহ নেয় সেদিন বুঝবা কেন যাই, ওটা বোঝানো যাবে না। রমজান মাস আসলেই হুজুরদের মনের মধ্যে গেরা উঠে যায়, কোন সময় যাবো এখানে। টাকা না থাকলেও ধার করে যায়, নবীর রোজায় সালাম দেয়। এই যে 1 তারিখ চলে যাবো, আলহামদুলিল্লাহ। 2 মাস আগে আইসি, আবার যাবো, আবার রোজার পরে যাবো, ওয়াজ শুরু হওয়ার আগে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে বক্তাদের কথা কেন কান্দেন জানেন? এই কান্দার ব্যাটারির চার্জ ওইখান থেকে দিয়ে লই। ওয়াজ শুরু করার আগে দেখবেন বক্তারা যে মামুল হক আর আমি একসাথে তোমরা করে আসলাম,
মামুন আমারে কয়, জাদি ভাই আমরা তো ওয়াজ করি, আমাদের কথা মানুষ লাফায় কান্দে, তোমার কথায় মানুষ গড়াগড়ি খায় দেখি। জানো এটা কই থেকে? এই কাবা ঘরের মালিকের পাওয়া। করার আগে কান্দে সেন্ডে যাইতেছি, মালিক হইতে এর অ্যাকশন হয়তো রাখবে ওয়াজের সিজনটা। আবার ওয়াজের সিজন শেষ হওয়ার সাথে রমজানে আসো, পুরো 6 মাস আবার ওটার অ্যাকশন থাকে। কথাটা আমার অন্তরে এমন ভাবে লাগলো, কথা তো বাস্তব। আমার চালান নাই, আমল নাই, কিচ্ছু নাই, এলেন নাই, কেন আবার কথা কাঁদ দে? একটাই কাঁদ দে, এটা হলো আমার মায়ের দোয়া আর কাবার মালিকের রহমত। 30টা সেকেন্ডে বলবো, আমার আব্বাকে নিয়ে যখন আমি 2011 সালে হজ করি, ডিসেম্বরের 4 তারিখ রাত 3টার সময় আরাফার মাঠে যাওয়ার একদিন আগে তপ করতেছিলাম মুসল্লাই নবী, যেখানে জিবরাইল আমার নবীকে জামাতের ট্রেনিং শিখিয়েছে, নামাজ কেমনে পড়তে হবে এটা শিখিয়েছে, যেটাকে মুসল্লাই নবী বলা হয়। 5খানা পাথর এখনো লাগানো আছে কাবা ঘরের অলের সাথে। এই মুসলমানের বলা ঠিক এই জায়গায় দাঁড়ায় আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, আব্বা আমি 2টা জিনিস চাই। 2011 সালের আগে অনেক পাগলামি সাগলামি স্টেজে করতাম, জেমসের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম, বহুত কিছু করতাম। 11 সালের পরে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরে আর কোনোদিন দেখবা আমার হাসির ওয়াজ পাবা না, কান্দনের ওয়াজে বেশি পাবা। হাসাই যে তা না, হাসাই কিন্তু ওই রকম আর না। এই আমার আব্বা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এটা আমার এলেমের বাহাদুরি না, তুমি যে কান্দ বয়ে বইটা, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনি বক্তা কম আছে। 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টায় মানুষ একটা লোক পায়খানা প্রস্রাব করতে ওঠে না। এটা আমার ক্রেডিট না, এটা আমার উস্তাদের দোয়া, আমার বাবার দোয়া, আমার মার দোয়া। বাংলাদেশের যত বড় সুপারস্টার হোক না কেন, আধা ঘন্টা পরে মাঠ খালি, প্রমাণ করে দেখিস। আর আমার ওয়াজের থেকে আল্লাহ পাক একটা প্রাণীকে উঠায় না, কেন জানোস? এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারলে না? এই তালিবে ইলম বাবাজিরা, জীবন আরো সুন্দর হবে যদি বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে, মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে। অতএব আমি 30টা সেকেন্ড টাইম দেব তোমার রোজা নামাজ কবুল হওয়ার জন্য। এই মাঠের মধ্যে কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠে আছে, তারা দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও, 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 বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলছি যুবক, বাপ বেটা একসাথে দাঁড়ায়। ভলান্টিয়াররা দেখ, তোর বাপ আছে না তুই জানোস না? মগা এ বাটপার, তোর বাপ আছে না তুই জানোস না? তোর বাপ যাদের আছে দাঁড়া, বাপরে লইয়া দাঁড়া, তুই দাঁড়া। তারপরে তোর বাপরে খাড়া করাইতেছি, দাঁড়া দাঁড়া। এ বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি লিয়ে দাঁড়ায়, 1 গ্লাস পানি লিয়ে দাঁড়ায় যদি বার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। তোমার বাপরে বুকের মধ্যে জড়াই দিয়ে একটা চিৎকার মারবা। যদি বাপ তোমার আজকে দিনের বেলা মাফ করে, তোমার রোজা নামাজ আসমানে যাওয়া শুরু হবে। দাও, ধরো ধরো বাপরে, ধরো দে চিৎকার মার যুবক। এই কান্নার আওয়াজ দেখা, এই যুবক একটা চিৎকার দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা চিৎকার দিয়ে বাপরে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে বলতে থাক, আব্বা আমি জীবনে বহুত অন্যায় করছি, তুমি মাফ করে দাও। ছাড়িস না বাবার বুকটা, ছাড়িস না। বাবার চোখের গরম পানিটা ল, তারপরে মাপ চা। বাপ যদি তোরে মাফ করে দেয়, তুই ইমাম গাজালির মতো অলি হয়ে যাবি, ইমাম থানবীর মতো অলি হয়ে যাবি। আল্লাহ যাদের বাবা আছে, বাবারে বুকে নিয়ে কান্দে দেখো। যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? এই 24শে ফেব্রুয়ারি দেখো, 24শে ফেব্রুয়ারি মালিক এই ফুলবাড়িয়া ময়মনসিংহ হাজার হাজার মানুষ 24শে ফেব্রুয়ারি দিনের বেলা বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাপ নাই মাফ করে দাও না বাবারে কবরের মধ্যে, মারে মাফ করে দাও না আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখো তোমাকে সভাপতি কান্দে, হয়তো সেভাবে আমি মুহাদ্দিস হয়েছি, কিন্তু আমার বাবা তো আজকে নাই। এই যুবক, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা মাফ চাইছো তারা বাচ্চা, আর যারা চাস নাই রমজানের আগে বাবা মার কাছে মাফটা চেয়ে নিস ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলো।
বাবা মার কাছে মাপ না চেয়ে রোজার মধ্যে ঢুকিস না, কোনো লাভ নেই। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি ফতোয়া দিয়ে গেলাম, যাদের বাবা মা বাসায় আছে বাবার হাত ধরে বউ ধরে মাপ চেয়ে নিস, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আপনাদের কবুল করেন, জোরে করে আমিন। কোনো কথা আছে আপনাদের? এই 30টা সেকেন্ডে বলবো, রোজার আর মাত্র 4 দিন মাঝখানে আছে। এমন কোন আল্লাহর ওলি আছেন হুজুর আমার বাপ তো মা কবরে, আমার বাপ তো নাই। আমার রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দেবা জান্নাতে ঘর বানাই দেব তোমাকে, আল্লাহর ওয়াদা। এই মুনাজাত না করে একটা লোক যাবেন না, কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। এই উঠেন, হাত উঠান। মুনাজাত না করে একটা লোক যাবে না মিয়া। এই 24 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহ মাফ করে দেবে। নামাও। মুনাজাত না করে যাবা না, ওয়াদা দিছো, যদি যাও আমি কষ্ট পাবো। এই মসজিদের জন্য 30টা সেকেন্ডে 10টা লোকের কাছে আমি জানি না আমি পাবো কিনা। প্রথম কে আসো 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলবা হুজুর আমার আব্বা নাই মা নাই, আমি দরকার হয় 1 বছর সময় লাগাইয়া 2000 4000 5000 করে দিয়ে দিয়া আমি আমার বাবার জন্য এই মসজিদের কাজের জন্য 50,000 টাকা দিব। আমি এই দোকানদার, এই বাজারের দোকান, আমার বাবার কবরটা যদি জান্নাতে টুকরা হয়, আরে আমার বাপ যদি কিডনি বেচে আমার ট্রিটমেন্ট করতে পারে, জমি বেচে কিডনি করতে পারে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি আমার বাবার কবরটা জান্নাতে টুকরা বানাইতে আমি 50,000 টাকা দেবো 1 বছরের মধ্যে। বলেন কি দিবেন? 1 বছরের মধ্যে 50,000 বলেন। 1 বছরে 50,000 দিবেন, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। একটা লোক বলেন কে দিবেন? হ্যাঁ, বাবা মায়ের দেহি মোহাব্বতের কয়জন আছে পোলা? একজন বলেন হুজুর আমি 50,000 টাকা দিব এই মসজিদে। আস্তে আস্তে 5,000 10,000 করে দিয়ে দিয়ে মসজিদে আমার বাবার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করবো। কোন কে আছে? নাই? 50,000 দেওয়ার মতো কেউ নাই? এই মুসলমানের পোলা নাই? একজনও নাই? একটা লোক বলো তো। আমি 50,000 টাকা আস্তে আস্তে করে দিয়ে দিব, আমার জীবদ্দশা হইলে দিব আস্তে আস্তে। কোন কে? একজন যুবক নাই? একজন বাবাজি নাই? তোর নাম কি? কইতে দিবি? লিল্লাহি তাকবীর। এই সাইজটার দিক চাই দেখ, এই যুবক সাইজ দেখ। আল্লাহ তুমি একে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহর বাবা মাকে মাফ করে দিও। আল্লাহকে তুমি ভালো রাখো। এই তাকায় দেখ ছেলেটারে, নাম কি তোর? লিল্লাহি তাকবীর। মোবাইল নাম্বার দিয়া যাইস। 30টা সেকেন্ডে ওর মতো আর কে আছো 50,000 টাকা দিবা? আর একটা লোক বলো তো, আস্তে আস্তে করে দিয়ে দিবা কামাই করে। বলো কে? কোন যুবক আছে? বিদেশ থাকো অথবা বিদেশ যাইয়া, অথবা তুমি দোকানদারি করে আস্তে আস্তে করে 5,000 10,000 করে দিয়া দিয়া তুমি তোমার মা বাবার অ্যাকাউন্টটা ভরপুর করবা জান্নাতের। বলো আর একটা লোক বলো তো 50,000 টাকা কে দিবে? আর কেউ নাই? কোন দাড়ি পাকা চাচা নাই? আর একজন 50,000 50 কেউ আর একজন নাই? নারাই থাকবে। যেই কাজীর বাসায় খাইলাম রেস্ট লইলাম, আল্লাহ কাজীরে কবুল করো, কাজীর বাবা মাকে মাফ করো, তার সন্তানগুলোকে নেককার বানায় দিও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার ব্যবসা, সে বলে হুজুর আমি যদি ডাইনে বামে ব্যবসা করতাম কোটি কোটি টাকার মালিক হইতাম। আমি একজনের বউ লইয়া হয় ভাগাইয়া আইনে কই বিয়ে দিয়ে দেন, দিবানা 20,000। হুজুর আমার দ্বারা সম্ভব নাই না, কারণ এটা তালাক হয় না, ইদ্দাত পালন হয় না, আমি বিয়ে দিব কেমন? বিয়েই তো হারাম হবে, সারা জীবন আমি জেনার গুনাহ লয়ে বোঝাবো। এটা লোকটা আমারে কয়। আল্লাহ তারে কবুল করুন, জোরে কোন আমিন। আর কোন যুবক আসুনি 50,000 দিবা? আর কেউ? আর কেউ আছে? 20,000 কে দিবেন? বলেন 20,000। 20,000 টাকা কে দিবে? তুই দিবি? তুই কইতে দিবি? সাহস করে দাঁড়াইছে 20,000 দিবি, তুই খরচ কি? এই বলেন না কে দিবেন 20,000 টাকা? এই মসজিদের সভাপতি কে? মসজিদের সভাপতি কে? মাওলানা জাকারিয়া। কো জাকারিয়া? আছে এই মাওলানা জাকারিয়া। কত মসজিদের সভাপতি? সেক্রেটারি কো? সেক্রেটারি। এ যুবক, এ যাইসটা ওয়াদা দিছ, ওর যদি ওয়াদা দিয়ে যাস গানা মোনাজাতের আগে লুলা হইয়া মরবি। একবারে অটো গাড়িতে শীত হয়ে পড়ে মাজার আড্ডি মুড্ডি ভাঙ্গিয়া 10 লাখ যাবে।
দোয়া লয়ে যাবে না মুসাফির। আমি কালেকশনে বক্তা না, 2 ঘন্টা ওয়াজের পরে আবার কালেকশন ছাতা। আমি আমার মসজিদে লয়ে কালেকশন করি না কার কাছে? ইচ্ছা করে দিলে দেই, নলে নেই না। বলেন 30টা সেকেন্ডে কে দিবেন? 20,000, 10,000, 5,000। বলেন দাঁড়ান, 20টা যুবক দাঁড়াও তো, 5,000 করে কে দিবা? বলো 5,000। 5,000 করে কে দেবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। 20টা যুবক দাঁড়াইতে বলছি, 20টা যুবক দাঁড়ান। এ চাচা, টাকা পয়সা কুত্তা বিলাইতে খাইবো, তোমার টাকা দিয়ে তোমার পোলা গাঞ্জা খাইবো। এই যে আব্বা, আব্বা খাইবো তোমার টাকা দিয়ে। চান্দু চাচা, যেমন পোলা থুয়ে যাইতেছো, ওয়াতে জান্নাতের সিস্টেম নাই। নিজেরটা নিজে দিয়ে যাও, জায়গা বেচা, 1 কাটা বেচা মাদ্রাসায় দিয়ে যাও, মসজিদে দিয়ে যাও, কামে লাগবে। ওই পোলার লাগে থুয়ে যাইবা, পোলা এই যে এইটা ডলবো, এইটা ডইলে খাইবো। বাদ দাও পোলারটা, নিজেরটা নিজে করো। কারণ আর কে দিবেন? 5,000, 5,000, চারাও 5,000, 5,000। 20 জন চাইছিলাম, 5,000। ওই যে পিছনে দাঁড়াইছে, তাড়াতাড়ি যান, 5,000। আর কে? এই ভাই, না খারাইলে কেমনে বুঝবে সাধারণত? খারান নাম, মোবাইল নাম্বার, নাম শোনো। 5,000, 5,000, 5,000। এই হাত পাতলাম, মেহেরবানি করে কোন কলিজার টুকরা ভাই আমার আছেন, আমি উমরায় যাইয়া তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমার উমরা করার তৌফিক দান করে। আল্লাহর ঘরে দিবা, অতি তাড়াতাড়ি উমরা করতে পারবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ওই বাইতুল্লাহ হলো সভাপতি, সারা দুনিয়ার মসজিদ হলো মামুর। ওই মসজিদ হলো সভাপতি, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য 1,000, 2,000, 500 টাকা নগদকে দিবা। সব তাড়াতাড়ি 1,000, 2,000 নগদ অথবা বাকি, খুব দ্রুত আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1,000, 2,000 নগদ, নগদে বেড়া করুন, বাকি যুগি নেই। সাতায় রুমাল ব্যাগল, আল্লাহর করবে ব্যাগল, তাড়াতাড়ি। এই যে তোর পাও দূরে ধরছিস যুবক, তোর মা ভালো থাকবে, তোর বাপ ভালো থাকবে। বাবার জন্য, মার জন্য 1,000 টাকা নগদকে দিবে, ব্যাগের মধ্যে দিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্যাগের মধ্যে দিয়ে দাও, জলদি জলদি জলদি। যে দিবা সেই পাবা, আমি বললাম। তুমি মা বাবাকে নিয়ে হজ করতে পারবা ইনশাআল্লাহ। দাও তাড়াতাড়ি, দাও তাড়াতাড়ি। এই যে একজন 500 টাকা, লিল্লাহি তাকবীর, হুজুর আপনার কাছে রাখেন, দেন জলদি 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 জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই গতকালকে যিনি, বিশ্বাস করেন আমার খুব অবাক লাগে, এখানে আসার পর আমার কাছে দোয়া চাইছে সভাপতি সাহেব। আমি যেখানে ওয়াজ করছি গতকালকে লাস্টে শরীয়তপুরে, বিশ্বাস করেন হায় রে কান্দা, আজকে আপনার মতো কানছে। প্রধান অতিথি যিনি ছিলেন আমার মসজিদে, 5,000 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর আমার জীবনে কোন ওয়াজে বইয়া 2 ঘন্টা ওয়াজ শুনি আর আমি কান দিও নাই। আমি আপনার মায়ের মসজিদে টাকা দিলাম যেন আমার মা কবরে জান্নাতে যায়। এ কলিজার টুকরা যুবক, যখন প্রধান অতিথি দিছে, এখন প্রধান অতিথির পরে যে সভাপতি এবং মামুররা যখন দেয়া শুরু করছে, পাশের থেকে একজন কয়, হুজুর আমি জীবনে দেখি নাই যে এইভাবে মানুষকে কানতে। কেউ যাবে না, খবরদার। সবাই আল্লাহর ঘরের জন্য 100, 200, 500, 10, 20, 50 যার তবিকে যা আছে দিয়ে দেয়। আল্লাহ কবুল করেন সবাইকে, সকলের জানে মালিক বরকত দান করেন, সকলের সন্তানগুলোকে আলেম বানায় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। বসেন, জলদি বসেন, বসেন। আমি যখন কাজী সাহেবের বাসায় ছিলাম, একটা ছেলে মুসাফা করে, হুজুর আমার মসজিদে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি বিদেশ যাব, আমি কান্দুর বাজার, কোন জায়গায় কান্দুর বাজার, আমি আসছিলাম মাহফিলে। বলো হুজুর আমি আপনার অনেক ভক্ত, প্রতিদিন আপনার ওয়াজ শুনি আমার মা রে নিয়ে। হুজুর আমার মা এখন অসুস্থ, আপনার মায়ের মসজিদে আমি 500 টাকা দিলাম, দোয়া করবেন। ওই ছেলে বিদেশ যাবে, আল্লাহকে কবুল করেন। মেহরবানি করে বসে থাকবেন, কেউ উঠবেন না। সবাই বসেন, সবাই বসেন। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। টাকা পয়সা দেন বা না দেন, দোয়া করেন। আপনাদের যে ওয়াজের হাদিয়াটা, এটাও কিন্তু আমি মসজিদে খরচ করি, আলহামদুলিল্লাহ বলেন না? যাই দেখেন, এই যে আমি মুসাফা করে যা পাই, এটাও মসজিদ মাসা খরচ করি। আমার এতিমখানা মাদ্রাসায় 200 ছাত্র, আমি আমার বাড়ি ভাড়া দিয়ে আর আমার এই কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ চালাই। অতএব দোয়া চাই সবার কাছে যেন আমার মাদ্রাসা মসজিদকে আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক্ষুনি আজান হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে, তাড়াতাড়ি টাকাগুলো তুলছেন নিয়ে আসেন। আল্লাহ সবার টাকাগুলো কবুল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। কেউ উঠা বসা করবেন না, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বসেন, মেহরবানি করে বসেন, বসে পড়েন, সবাই বসে পড়বেন। টাকাগুলো এখানে নিয়ে আসেন। আল্লাহ যে ছেলেটা আমার মায়ের, ও আর একটা ছেলে পরীক্ষা দিবে, ও আমার মসজিদে 100 টাকা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ ওই ছেলেটাকে ভালো পরীক্ষায় রেজাল্ট করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আমার মসজিদে, লিল্লাহি তাকবীর। একটা ছেলে আমার মায়ের মসজিদের কাজের জন্য 1,010 টাকা দিছে।
ও এখানেও দিছে। আল্লাহ 1010 টাকা আমার কাছে 1000 কোটি টাকা। আমার মসজিদের 3 তলার পিলার উঠে গেছে, ছাদ বাকি, প্রায় এখনো পর্যন্ত 13 কোটি টাকা লাগবে, 13 কোটি। দোয়া করেন, ওরা 1000 টাকা আমার কাছে 1000 কোটি টাকা। অবশ্যই দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করেন। আপনাকে আমি কালেকশন করে দিব, আর আপনারা আল্লাহ আমার দোয়া করে দিল যে আমার আল্লাহ দিব আমার মসজিদে। লিল্লাহি তাকবীর। বসেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে আমার মসজিদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ এই টাকাগুলো যারা না দেখে দিয়েছে তাদেরকে মাফ করে দিবে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের নাম জানি কি, যে আমার দাওয়াত দিছে? শমশের ভাই, যে নাম আছে না, খুব ভালো মানুষ। আমি কিন্তু দাওয়াত নিতে চাই নাই ফুলবাড়ি, এখানে এক জায়গায় এসে ধরা খাইছিলাম, টাকা দিয়ে আর দেয় না, অর্ধেক টাকা দিছে। আরে না, পরে শমশের ভাইরে কইছে আপনাকে লাগে আমরা জিজ্ঞেস করেন, বেচারা আমার পাঁচ ছাড়ে নাই, হুজুর দেন না, দিনে হইলো দেন, দিনে হইলো দেন। তো শমশের ভাই আমারে বলতেছে, হুজুর আপনারা আসতে হইব, আমার দিনে হইলো দেন। আমি বললাম জানো অমুক তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। খুশি হন নাই? আশা থেকে খুশি হন নাই? বাংলাদেশে বক্তারে কান্দানো খুব কিন্তু সিরিয়াস, কিন্তু আমি পারি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। যেরকম মারহাবা। এই যে আপনাদের সভাপতি কত বড় আলেম আপনি জানেন? এর ওজন আপনারা জানবেন না, যে কত বড় আলেম। এর ওজন আপনার মাথায় উঠে দিলে এলেমের ওজন, আপনি কেন, আপনার আরো কেউ হইলে উঠে নিতে পারবেন, কিন্তু আল্লাহ পাক ওই যে কয় দিল শক্ত কিন্তু আজকে নরম হয়ে গেছে। এমনি না, এটা তার দোয়া আমার প্রতি আছে। সে আমার কিন্তু বলে আইছে ওখানে, যেমন কাজ করবেন যেন আমাদের ইজ্জতটা থাকে। এই হুজুরে বলছি আপনি দোয়া করেন, এই হুজুরের দোয়া কবুল হয়েছে, তাই পারছি আলহামদুলিল্লাহ। বিশাল বড় মুহাদ্দিস হুজুর আমার বলে আইছে, হুজুর এমন একটা কিছু দেখাই যেন জনগণের চোখ দেখে পানি পড়ে, এবং কালকে বলতে পারি যে আলেমদের কথা চোখে আল্লাহ পানি আনে। হুজুর আমার বলে আইছে। এই যখন কানছে পাগলের মতো, আপনারা অত কানছেন, তাই না? মন কেন জানে বলে এই বছর থেকে আপনার রোজা কবুল হইল ইনশাআল্লাহ বলেন। আবার মসজিদও দান করছেন, আমার মসজিদও দিয়েছেন। বিশ্বাস করেন, গতকালকে হুজুর মহিলারা ব্যাগে টাকা উড়াইয়া আমার গাড়ির কাছে খাড়াই দিয়েছে। হুজুরের মায়ের মসজিদে দিলে মনে হয় আল্লাহ আমাদের মাফ করে দেন। দোয়া করবেন। আমার জীবনে আর কোনো আশা নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেন আমার মসজিদটা আমি 6 তলা করে কবরে যেতে পারি। সবাই দোয়া করবেন। হুজুরে যে দোয়া করেছে খাজাইনুল্লাহ, আল্লাহর খাজানায় কোনো অভাব নেই, অতএব তার কাছেই চাই। আপনারা দোয়া করেন শুধু, আর যারা দিছেন না দেখা কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين এই দ্বীপ প্রহরে জোহরের নামাজের পর এখনো শীত হালকা হালকা আছে, গরমের সিজন শুরু হয়ে গেছে। তুমি তাকায় দেখো 2 ঘন্টা ওয়াজ করছি, একটা পাগলও যায় না। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, আল্লাহ যাদের নাই মাফ করে দাও না আল্লাহ। মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তাকায় দেখো হাজার হাজার মানুষ, আলেম ওলামা সবাই কান্দে। সভাপতি সাহেবের আব্বা আম্মা হয়তো তার মাদ্রাসা ভর্তি করে অনেক কাঁদছিল। আল্লাহ যাদের বাবা মা কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসা, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে শমশের ভাই আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে আল্লাহ। যারাই আমাকে আনার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে ঘুরে কালেকশন করছে, আমারে কালকে রাত্রে বলে হুজুর 2 টাকা 5 টাকা কালেকশন করছি, আপনাদের পাঠাই দিব মোবাইলে। তখন আমি বুঝছি এরা অনেক কষ্ট করছে। আল্লাহ এদের কষ্টগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। যারা গানের জন্য না, কোরআনের জন্য কষ্ট করছে, এদেরকে মাফ করে দাও না।
এদের সন্তানগুলোকে কবুল করে নাও, এদের জানে মালে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ একটা দরখাস্ত দিয়ে যাই, আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দাও। আল্লাহ এখানে যারা হাত তুলছে সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দিবা, 30 দিন তারাবি পড়ার তৌফিক দিবা, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হুকুম চালু করে দিবা, সারা পৃথিবীতে নসুর প্রেমিক বানায়া দিবা। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিবা। হুজুরের মসজিদখানা কবুল করে নিবা। আল্লাহ মুফতি সাহেবের মসজিদখানা কবুল করে নিবা। আল্লাহ এখানে সমস্ত আলেম ওলামার সন্তানগুলোকে আলেম বানায়া দিবা। আল্লাহ এই মসজিদ কমিটির সবাইকে মাফ করে দিবা। যারা কষ্ট করে মাহফিল করছে তাদেরকে মাফ করে দিবা। তাদের সন্তানগুলোকে তুমি হক্কানি আলেম আলেমা বানায়া দিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র। আল্লাহ খাস করে এলাকায় তুমি বরকত পরিপূর্ণ করে দাও। এই বাজারটাকে তোমার কাছে রাইখে গেলাম, সমস্ত ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করবা। আল্লাহ আজকে এই মাহফিলের কারণে ভাইদের ব্যবসা বাণিজ্যে একটু ক্ষতি হয়েছে, এই ক্ষতির লোকসান তুমি করে দেবা আল্লাহ, এই ক্ষতির পরিপূর্ণ তুমি দিয়ে দিবা আল্লাহ। আল্লাহ এই ক্ষতির যা তোমার পক্ষ থেকে দান করবা। আল্লাহ দোকানদার ভাইদেরকে একভাবে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান করবা। বাজারে প্রত্যেকটা দোকানদারকে কবুল মঞ্জুর করে নিবা। একভাবে একসাথে এক নেক অবস্থায় এই মাহফিলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে নিবা। যেই বাসায় খাবার খাইছি বরকত দিয়ে দাও, যেই বাসায় রেস্ট লইছে ওই বাসায় বরকত দিয়ে দাও। যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ আমার মসজিদকে কমপ্লিট করে আমার কবরে ডাক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ। নামাজ পড়ে যাবেন, যারা মুসাফা করতেছেন করবেন, কিন্তু নামার পরে করবেন না। যদি এখানে শরীক দেখতে চান পারবেন, মসজিদও পারবেন। মেহরবানি করে নামাজ না পড়ে কেউ যাবেন না। নামাজ হলো আসল, ওয়াজ হলে নামাজ